আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন্যরকম পাঠশালার ভেক্টর চ্যাপ্টারের টপিক 7-এ। আজকে আমরা এই আপেক্ষিক বেগ যে গত ক্লাসে পড়ে আসলাম তার আজকে আরো কিছু প্রায়োগিক ম্যাথ দেখবো। বলতে পারো বেশ কঠিন কঠিন ম্যাথ বা সহজ সহজ ম্যাথ সবকিছু মিলাই গুছায় আমি তোমাদের সাথে এই ক্লাসটা কন্টিনিউ করবো। আর তোমাদের সাথে আছি আমি আরিফ আকাশ ভাইয়া। ভাইয়া পড়াশোনা করছি অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বুটেক্সে, এইচএসসি 17 ব্যাচ, এবং ভাইয়ার কলেজ ছিল নওরেম কলেজ। তো চলেন শুরু করি। ফার্স্টে এই বৃষ্টি ছাতা ধরা এই ক্যাটাগরির ম্যাথ দেখো। গত ক্লাসে তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি তোমাদের আই ক্যাপ জে ক্যাপ দিয়ে তোমার হচ্ছে আই ট্রাক যে দেখতেছে, মনে করে গাড়ি থেকে ট্রাক দেখতেছে, ওই একটা ম্যাথ করাই দিছিলাম, মনে পড়ে? আজকেও আই ক্যাপ জে ক্যাপ দিয়েই বেশিরভাগ ম্যাথগুলো করাবো। আর তবে তুমি যদি আই ক্যাপ জে ক্যাপ না ইউজ করো, সেভাবে কিভাবে সলিউশন করবা এরকম একটা কঠিন একটা প্রবলেম যেটা কিভাবে করতে হবে আমি এমনিতেও করে দেবো। নর্মাল গুলো বা যে কোনো গুলো আইক্যাপ জেক্যাপ দিয়ে করাবো, প্লাস আইক্যাপ জেক্যাপ ছাড়া কিভাবে করাইতে হয় সবচেয়ে যেটা কঠিন এই বৃষ্টির আর তোমার ছাতার ম্যাথগুলোর ভিতরে, ওইটা আমি এভাবে করাই দিব। তো টেনশন করার কিছু নাই। তো চলো আমরা শুরু করি। এই জিনিসটা নিয়ে বসো, আজকে অনেক কাজে লাগবে, আমাকে একটু হেল্প করতে হবে তোমাদের সবার। ফার্স্ট প্রশ্নের দিকে তাকাও, দেখো কি বলছে। প্রথম প্রশ্নে বলছে হঠাৎ উলম্বভাবে 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু করলো। নিচের প্রতিটি ক্ষেত্রে বৃষ্টির আপেক্ষিক বেগের মান ও বৃষ্টি থেকে বাঁচার জন্য কত কোণে ছাতা ধরতে হবে তা নির্ণয় করো যদি তুমি স্থির দাঁড়িয়ে থাকো। সো প্রথম প্রশ্ন আমাদের হচ্ছে তোমাকে স্থির দাঁড় করে রাখছে, একদম সহজ। দেখো এই যদি ড্রয়িং করি, ঠিক 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 উপর থেকে উল্লম্বভাবে খারাপভাবে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে একদম খারাপভাবে খারাপভাবে। ভি রেইন কত 6, এবং আমরা বলতে পারি জে ক্যাপ। কেন জে ক্যাপ বলতো? ওয়াই অক্ষের দিকে থাকলে জে ক্যাপ হয়, হইলো না হয় নাই, আগে একটা মাইনাস দিতে হবে। কারণটা কি? এটা নিচের দিকে যাচ্ছে, আমাদের এদিক ছিল প্লাস জে, মনে করে দেখো এটা মাইনাস জে, এটা প্লাস আই, এটা ছিল কি বলতো মাইনাস আই, তাই তো? আই গেস তোমাদের এখন মনেই আছে পুরাটা। এখন দেখো তাহলে বৃষ্টি নিচের দিকে -6 জে ক্যাপ, আর কোনো কিছু নাই, বাতাস টাতাস কিছু নাই, প্লাস তুমি স্থির দাঁড়ায় আছো। এই হচ্ছে তুমি ভদ্র মানুষ, বাচ্চা মানুষ দাঁড়ায় আছো সেই করে, এখানে ঠিক করে দাঁড়ায় আছো। এখন কিভাবে ছাতা ধরবা? এটা ইজি ম্যাথ, কোনো কিছু নেই, এটাই লব্ধি। এক্স্যাক্টলি জে ক্যাপ, কোনো আই ক্যাপ নাই, সোজা বৃষ্টি পড়তেছে, তো তুমি ছাতা ধরবা ডিরেক্টলি মাথার উপর এইভাবে। মানে এখানে তুমি ছাতা ধরবা থেটা কত 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, কার সাথে? উল্লম্বের সাথে। উল্লম্ব বা উল্লম্ব যাই বলো না কেন। এরপরে প্রবলেমে যাই, চলো কি বলছে। সেম কেস, এবার তুমি পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ড থেকে হাঁটা শুরু করছো। আচ্ছা চলো আমি আবার কোঅর্ডিনেট ড্রয়িং করি। এই হচ্ছে ঘটনা, বৃষ্টি পড়তেছিল নিচের দিকে, ভি রেইন কত -6 চেয়েছিল, আমরা খেয়াল করছিলাম। এবার ভাইয়া আমি হাঁটতেছি, এই যে ভি ম্যান কোন দিকে? পূর্ব দিকে, এটা পশ্চিম, এটা উত্তর, এটা কি দক্ষিণ, তাই তো? এবার দেখো মানুষ হাঁটতেছে কততে? 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে, তাহলে মানুষের ক্ষেত্রে কি হবে? 2 আই ক্যাপ। প্লাস কেন? এক্স অক্ষে ধনাত্মক দিকে যাচ্ছে, তাই আমি এটাকে প্লাস দিকটা ধরছি। এখন বলতে যে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তাকে কত কোণে ছাতা ধরতে হবে। তাই কিভাবে করবা? ইজি, তোমাকে জাস্ট লব্ধিটা বের করতে হবে। কিভাবে করবা দেখো, ভি আর এম, কথা বুঝছো? তোমাদেরকে আমি সিম্পলি একটা জিনিস ব্যাখ্যা দিই, নর্মাল ব্যাখ্যা দিই। দেখো মনে করো সাপোজ এটাই মনে করো আমার হাতে ছাতা, হ্যাঁ। এখন বৃষ্টি এদিক থেকে আসতেছে, তাই ছাতা কোন দিকে ধরবো? মাথার উপর। বৃষ্টি এদিক থেকে আসতেছে, আমি ছাতা কোন দিকে ধরবো? এইদিকে। বৃষ্টি ওই দিক থেকে আসতেছে, আমি ছাতা কোন দিকে ধরবো? এইদিকে। বৃষ্টি পিছন দিক থেকে আসতেছে, আমি ছাতা কোন দিকে ধরবো? এইদিকে। বৃষ্টি যেদিক থেকে আসবে আমার বরাবর, আমি ছাতা ধরবো সেই দিকে। এটা হচ্ছে মেইন কথা। মানে আমার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ যেদিকে হবে মানুষ ছাতা ধরবে সেই দিকে। তো তোমাকে বের করতে হবে মানুষের সাপেক্ষে রেইনের ভেলোসিটি কি হবে। এটা ভি আর বলো মাইনাস ভি এম, লিখলে কি আসে? ভি আর এম হচ্ছে, ভি আর কত দেখো তো -6 জে ক্যাপ, আর ভি এম কত ছিল? 2 আই ক্যাপ, তার আগে -2 আই ক্যাপ। সাজায় লিখলে কি আসে? -2 আই ক্যাপ -6 জে ক্যাপ। এই তো দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের, দেখো কতটা বুঝো, আই এর দিকেও মাইনাস, মানে এই দিকেও -2 আই, এদিকেও মাইনাস,
জে এর দিকেও মাইনাস, জে এর দিকেও মাইনাস, তাহলে ভি আর এম বা বৃষ্টি কোন দিকে আসবে? বৃষ্টি আসবে এই দিক বরাবর। কথাটা বুঝো, এটা ভুল করো না। আই এর দিকে মাইনাস, জে এর দিকেও মাইনাস, তাহলে বৃষ্টি আসবে কি এই দুইটার মাঝখান দিয়ে লব্ধি, বৃষ্টির আপেক্ষিক বেগ থাকবে এই দিক দিয়ে, অর্থাৎ তোমাকে ছাতা কিন্তু এইভাবে ধরতে হবে, নাহলে তুমি ভিজে যাবা। ঠিক আছে, তাহলে এখন বাকিটা কিভাবে সলভ করতে পারি? খুব সহজে আমরা সলভ করে ফেলতে পারবো। আমাদের ফার্স্টে মানটা বের করি, বৃষ্টি কত বেগে আমাকে সে স্ট্রাইক করবে, দুটো ওভার আই ক্যাপ স্কোয়ার করে দাও, কত? -2 স্কোয়ার, জে ক্যাপ স্কোয়ার করো -6 স্কোয়ার, তাহলে কত আসে? সাই সাই করে ক্যালকুলেটর হাতে নিয়ে বসে থাকবা, দিব আর সলিউশন করবা, আর কোনো কথা হবে না। রুট ওভার 4 প্লাস 36, এটা আসে 2√10, যা আছে তাই এটাই রেখে দিই, 2√10ই রেখে দিই, প্যাচ নেওয়ার বা টেনশন করার আসলে দরকার নাই, বুঝছো? ওকে, VRM আসছে হচ্ছে 2√10 এত মিটার পার সেকেন্ড। এবার কি বের করতে হবে? এটা এই যে কত কোণে, মেইনলি কত কোণে ছাতা ধরবে, এটাই তো টার্গেট। এটা কিভাবে বের করবা? আসো শিখাই দিই সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। আমি তোমাকে বলছিলাম, গত ক্লাসে বলছিলাম যে আই ক্যাপের সহগকে জে ক্যাপের সহগ দিয়ে ভাগ দিবা। কত দিয়ে ভাগ পড়ে? 2/6 দিয়ে। ভাই ওই যে মাইনাস মাইনাস, আমি তো বেরই করে নিছি যে আমার এই লব্ধিটা তৃতীয় চতুর্ভাগে, তাহলে এখন আমার মাইনাসের দরকার কি? মাইনাসের কোনো আর কোনো কাজ আছে? মাইনাসের কাজ তো আমি করেই ফেলছি, তো আর কোনো মাইনাস দেবা না, এখন করে ফেলো। তাহলে থিটা আসবে কত? tan ইনভার্স 2/6, যা হয় তাই, অ্যান্সার আসে হচ্ছে 18.43 ডিগ্রি। তার সাথে উলম্বের সাথে। ভাইয়া এত শিওরলি কিভাবে বুঝলেন উলম্বের সাথে? তুমি নিজে দেখো, নিজেই বুঝবা। খেয়াল করো 2/6, তাই না? তাহলে আমি যেটা কাজটা করছি, আমি কিন্তু ভ্যালুটা নেওয়ার সময় একটু সাবধানে নিছি। তুমি দেখো আমি এমন ভাবে রাখছি যাতে লম্বটা কোন দিকে হয়? আই ক্যাপের দিকে। তাহলে আমি যেটা করছি, আমি এই থেটাটা নিছি, এই থেটা নিলে tan থেটা মানে কি? লম্ব মানে এইটা, এই যে এইটা আই ক্যাপের দিকে, আর ভূমি কোনটা? জে ক্যাপের দিকেরটা। আমি একটু চিন্তা করেই করছি, বাট এটা আমি জানি দেখে আমার এটা করতে তেমন কষ্ট হয় নাই। আমি মানটা মোটামুটি জানি যে তোমার আই ক্যাপ বাই জে ক্যাপের মান দিয়ে ভাগ করলে উলম্বের সাথে হয়। তাহলে এখন তোমরা বলতে পারো ভাই তাহলে ছাতা কেমনে ধরবে? ছাতা তো এই তো ভাইয়া দ্বারা আসছে, ছাতা কি ভাইয়া মাটি গায়রা ধরবে নাকি? উত্তর হচ্ছে না, মাটি তো আর গেড়ে ধরবো না। আমি একটু শিফট করি ভেক্টরটাকে, এই ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে আসি, এই যে এই ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে আসি। দেখো এটা থেটা হলে এই কোণটাও কি আসবে? থেটা। দ্যাট মিন্স ভাইয়াকে ছাতা ধরতে হবে ঠিক 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 এইভাবে, তাহলে আমি বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবো, আমার মাথায় বা গায়ে কোনো বৃষ্টি লাগবে না। আচ্ছা, পরের প্রবলেমে তাই চলো দেখো কি বলছে। সেম প্রবলেম, জাস্ট ভূমির সাথে 30 ডিগ্রি থাকা কোণে থাকা একটা আনত রাস্তা দিয়ে আমি হাঁটতেছি পূর্ব দিকে, জাস্ট একটা আনত তল দেওয়া আছে, আর কোনো ডিফারেন্স নাই। ওকে, তাহলে এটা আমরা এখন শুরু করি, চলো। সেম প্রবলেম, আবার আগের মতো থাকবো। এবার দেখো এইদিকে ভি রেইন হচ্ছে -6 জে ক্যাপ, আর কি বলছে? একটা আনত তল আছে, এই যে তল, এই যে তলটা কত ডিগ্রি কোণ করে আছে? 30 ডিগ্রি কোণ করে আছে, তলটা 30 ডিগ্রি কোণ করে আছে। এই তল বেয়ে পূর্ব দিকে হাঁটতেছি, মানে আমি সামনের দিকে হাঁটতেছি, পিছে না। ওকে, কত ডিগ্রি কোণে হাঁটতেছি? 30 ডিগ্রি কোণে, এবং কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। ভি ম্যান হচ্ছে 2। এখন ক্যাচাল আছে কি দেখো, এখন কিন্তু যেহেতু আমি 30 ডিগ্রি কোণে হাঁটছি, আমি কিন্তু এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর না, তো আমাকে এখন এক্স অক্ষ ওয়াই অক্ষের দিকে উপাংশ বের করে তারপর দুইটাকে যোগ করলে আমি এই ভি এম এর ভ্যালুটা অ্যাকচুয়ালি পাবো, মানে ভি এম ভেক্টরটাকে অ্যাকচুয়ালি পাবো। এখন ভেক্টরের মান আকারে লিখবো, যেহেতু এটা আসলে মান না, দ্রুত তোমার হচ্ছে জাস্ট মানটা, ভেক্টরটাতে এভাবে প্রকাশ করতে পারবো না। এখন কিভাবে করবো, চলো শুরু করি। বাতাস টাতাস নাই যেহেতু, সো ইজি ম্যাথ, ভি আর এম দিলেই হয়ে যাবে। মানুষের সাপেক্ষে জাস্ট বৃষ্টির বেগ যেদিকে, মানুষ সেদিকে ছাতা ধরবে। কি হবে দেখো, ভি আর মাইনাস ভি এম, ভি আর কত? -6 জে ক্যাপ মাইনাস, এবার ভি ম্যান করবো। দেখো 2 যদি থাকে থাকুক, প্রবলেম নাই। আমাদেরকে এখন এটাকে উপাংশে ভাঙতে হবে, এদিকে একটা উপাংশ আসবে, এদিকে একটা উপাংশ আসবে। খেয়াল করে দেখো এই কোণটা কত? 30 ডিগ্রি, তাহলে একটা হবে 2 cos 30 আর একটা হবে 2 sin 30, একটা 2 cos, একটা হবে 2 sin। কত কত হবে দেখো, 2 cos 30
2 cos 30 কোন দিকে পূর্ব দিকে প্লাস এর দিকে i ক্যাপ আইটা কোন দিকে উপরের দিকে আবার প্লাস এটা কি হবে 2 sin 30 এটা হবে j ক্যাপ এটা i ক্যাপ এটা ফেলা হবে j ক্যাপ শেষ চলো সাজায় ফেলি v আর m ইকুয়াল কি দাঁড়াচ্ছে v আর মাইনাস vm তাই তো তুমি বুঝাই ফেলি দেখো মাইনাস 6 j ক্যাপ মাইনাস cos 30 মানে √3/2 এটা পরে থাকবে মাইনাস √3 i ক্যাপ sin 30 মানে হাফ পরে থাকবে মাইনাস j ক্যাপ এই তো গেল ঠিক আছে এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করব আমাদের মোটামুটি এটা চলে আসবে দেখবা v আর m আসতেছে হচ্ছে মাইনাস √3 i ক্যাপ মাইনাস 7 j ক্যাপ সো ইজি সো আমার মনে হয় বাকিটা তোমরা আসলে করতে পারবা খুব ঝামেলা হওয়ার কথা না তোমাদের এখান থেকে যদি তোমাকে মানটা বের করতে বলে মানটা কিভাবে বের করবা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো আমাদের √3 স্কয়ার মানে 3 প্লাস 7 স্কয়ার যা হয় তাই এটা আসে 2√13 মানটা হবে 2√13 মিটার পার সেকেন্ড আর থিটা কত হবে তোমাদেরকে শিখাই দিছি i ক্যাপ বাই j ক্যাপ করবা তাই তো এই কথাই দেখো এটা আসবে tan ইনভার্স √3/7 যা হয় তাই কত দেখো তো tan ইনভার্স √3/7 এটা আসে 13.9 ডিগ্রি 13.9 ডিগ্রি কার সাথে উলম্বের সাথে 13.9 ডিগ্রি কার সাথে আসে উলম্বের সাথে আসে দেখছো কত সোজা ম্যাথ এইভাবে এই ধরনের ম্যাথগুলো আসলে তুমি ফটাফট করে ফেলতে পারবে নেক্সট কি বলছে আবার বৃষ্টি পড়তেছে পড়ুক তোমার কি আমার কি বৃষ্টি পড়তেছে একদম খাড়া নিচের দিকে দি রেইন মাইনাস 6 j ক্যাপ তুমি স্থির দাঁড়ায় আসছো চুপচাপ দাঁড়ায় আসছো খুবই ভালো কাজ তোমার কোনো কাজ নাই ভি ম্যান হচ্ছে 0 দেখো পূর্ব দিক বরাবর বাতাস যাচ্ছে আচ্ছা এদিক পূর্ব এদিক পশ্চিম ধরি এদিক উত্তর ধরি এদিক দক্ষিণ ধরি বাতাস যাচ্ছে কোন দিকে সামনের দিকে ভি এয়ার কত 1 তাহলে এটা i ক্যাপ 1 i ক্যাপ মানে i ক্যাপ ঠিক আছে বের করতে হবে তুমি কত করে ছাতা কিভাবে কি ধরবা ঠিক আছে এটা হবে ভি আর এ এম ভি র্যাম কেন ভাইয়া দেখো না মানুষের সাপেক্ষে বৃষ্টি বেগ মাঝখানে এসে ঝামেলা করবে কে বাতাস মাঝখানে যারা যারা থাকবে তাদেরকে মাঝখানে বসাবা তো দেখো ঘটনা কি দাঁড়াচ্ছে ভি আর প্লাস ভি এয়ার মাইনাস ভি ম্যান তাহলে ভি র্যাম ইকুয়াল টু কি দাঁড়ায় দেখো ভি আর বুঝছে মাইনাস 6 জে প্লাস ভি এয়ার কত i ক্যাপ মাইনাস 0 তাহলে সাজাইলে কি আসে i ক্যাপ মাইনাস 6 j ক্যাপ জাস্ট নর্মাল ম্যাথ ক্যালকুলেশন করবা ভ্যালুগুলো বসাই দিলেই দেখবা যে আমাদের মোটামুটি চলে আসবে তাহলে এখন চলো ক্যালকুলেশন করে দেখি আমাদের মানটা কত আসে মান আসবে হচ্ছে মানে কত বেগে বৃষ্টি মানে ভাইয়ার কাছে আসবে i ক্যাপ না তাহলে রুট হচ্ছে 1 প্লাস 36 এটা আসবে √37 তো বোঝাই যায় √37 হবে আর tan থিটা এটা হবে কত tan ইনভার্স ওই যে লিখে দিই tan ইনভার্স কত 1/6 এই তো tan ইনভার্স 1/6 এটা আসবে হচ্ছে 9.45 ডিগ্রি 9.45 ডিগ্রি কার সাথে উলম্বের সাথে না 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 করো 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 দেখো তোমাদের সাথে ভাইয়ার মিলে নাকি ওকে এবার একটা কথা বলে দিই এই ছবিটা একটু এঁকে দেখাই দিই ঘটনাটা আসলে কি দাঁড়াইছে একটু ফিল করেও দেখাই তোমাদেরকে জিনিসটা দেখো i ক্যাপের দিকে প্লাস মান আছে মানে i ক্যাপের দিকে প্লাস মান আছে আর j ক্যাপের দিকে মাইনাস মান আছে মানে বৃষ্টিটা পড়বে এইভাবে এটাই হচ্ছে আমাদের ভি র্যাম ঠিক আছে তাহলে ভাইয়াকে ছাতা ধরতে হবে কিভাবে এটাকে তুলে শিফট করে এখানে নিয়ে আসো ভাইয়াকে ছাতা ধরতে হবে এইভাবে এইভাবে সাই সাই করে এভাবে ছাতা ধরতে হবে দ্যাটস ইট সাবধান হ্যাঁ একটু সাবধানে দেখলে তোমরা বুঝে যাবা কঠিন কিছু না এবার দেখো কি হয়েছে যদি তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে দৌড়াতে থাকো এবং বাতাস 1 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে প্রবাহিত হয় আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে বুঝলা যাক আমার কি এইদিকে হচ্ছে ভি রেইন দেওয়া আছে মাইনাস 6 জে ক্যাপ ভি রেইন দেওয়া আছে কত আমাদের দেওয়া ছিল ভি রেইন
-6 j ক্যাপ। আচ্ছা, আর কি বলছে? তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে দৌড়াতে থাকো। পূর্ব পূর্ব পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। বাতাসও একই দিকে। বাহ, তুমি যাচ্ছ এইদিকে। ভি ম্যান কত? 5 i ক্যাপ। বাতাসে যাচ্ছে একই দিকে। ভি এয়ার কত? i ক্যাপ 1 যেহেতু। এখন করতে হবে কি, কেমনে কেমনে কিভাবে ছাতা ধরবা। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন, এটা আসবে ভি র্যাম চলে আসবে। কি হবে? ভি আর প্লাস ভি এয়ার মাইনাস ভি এম, তাই তো? এখন বসায় ফেলি। কত আসে দেখো? -6j এয়ার কত? প্লাস i ক্যাপ -5i ক্যাপ। হয়ে গেল ভি র্যাম আসতেছে আমাদের -5i ক্যাপ প্লাস i ক্যাপ, পরে থাকবে -4i ক্যাপ -6j ক্যাপ। হয়ে তো গেল। এখন মান বের করবা, ক্যালকুলেটর চাপ দিলেই হয়ে যাবে। দেখো, √16 প্লাস 36 2√13, অর্থাৎ মানটা আসবে কত? 2√13 এত মিটার পার সেকেন্ড। আর থিটা tan ইনভার্স i ক্যাপেরটা 4/6 কত হয় দেখো? tan ইনভার্স এটা সে 4/6 বসাই দিলে সুন্দর মতো চলে আসে 33.7 ডিগ্রি। কার সাথে? উলম্ব এর সাথে। প্রশ্নে যদি কিছু না বলে তাহলে কিন্তু অবশ্যই উলম্বের সাথেই বের করতে হবে। এটা একটু আপনারা মাথায় রাখবেন সুন্দর মতো। সেম ম্যাথ, বুঝলা? সেম ম্যাথ। দেখো কি বলছে, তুমি সেম কাহিনী হয়েছে। এদিকে ভি রেইন দেওয়া আছে -6j ক্যাপ। এবার একটু ফাস্ট করে ফেলি। হ্যাঁ, তুমি সামনে যাচ্ছ, ভি ম্যান দেওয়া আছে 5i ক্যাপ। বাতাস যাচ্ছে পশ্চিম দিকে। আচ্ছা, একটু ডিফারেন্স আছে। বাতাস পশ্চিম দিকে। বাতাস 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 ভাই, বাতাস বস গেছে কোন দিকে? পশ্চিম দিকে। কততে? একেই গেছে, -i ক্যাপ। বেচারা একের বেশি মানই পায় না। কি দুঃখজনক অবস্থা। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে আবার তুমি কেমনে কেমনে কিভাবে ছাতা ধরবা। তোমার ছাতা ধরাইতে ধরাইতে আমি পাগল হয়ে গেলাম। দেখো, ভি র্যাম ইকুয়াল ভি আর প্লাস ভি এয়ার মাইনাস ভি ম্যান। বসাও। ভি র্যাম কত? ফার্স্টে হচ্ছে -6j ক্যাপ প্লাস ভি এয়ার উল্টা দিকে, তাহলে এটা হবে -i ক্যাপ -5i ক্যাপ। দ্যাট মিনস -6i ক্যাপ -6j ক্যাপ। ইজি, খুবই সহজ। হ্যাঁ, এবার জাস্ট ক্যালকুলেশন করো। এমনি বোঝা উচিত তোমাদের যে মানটা আসবে 6√2 আর থিটা হবে 45 ডিগ্রি। কেমনে বুঝলা ভাই এত তাড়াতাড়ি? আরে বাবারে, আমাদের এখানে একটু ভালো করে তাকাও। এই সহগগুলো সমান, তাহলে অবশ্যই আমাদের থিটা অর্ধেক হয়ে যাবে। আর 36 রুট করো, কত আসে দেখো? 36 যোগ 36 আসে 6√2। ঠিকই আছে। তো এই তো মোটামুটি অনেকগুলো করে ফেললাম। এবার হচ্ছে সবচেয়ে কঠিনটা। হ্যাঁ, এটা খুবই বেশি মনোযোগ দিয়ে দেখো। এটা আমি তোমাকে i ক্যাপ j ক্যাপ ছাড়াও কিভাবে নরমালি লব্ধি দিয়ে করতে হয় সেটাও দেখাই দিব। টেনশন করিও না, হয়ে যাবে। হ্যাঁ, চলো শুরু করি। হঠাৎ উল্লম্বভাবে 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু করলো। নিচের প্রতিটি ক্ষেত্রে বের করো ট্যান ভূমির সাথে 30 ডিগ্রি কোণের তলে পশ্চিম দিকে তুমি এত বেগে নামতেছো এবং বাতাস পশ্চিম দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক ভাবে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এটা আনুভূমিক ভাবে বুঝাইছে আর কি। আমি লিখে দিই যাতে কনফিউশন না হয়। ওকে, দেখো ভালো করে তাকাবা। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি ফিগার। ফার্স্টে কি দেওয়া আছে ডিফাইন করে নি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। দেখো এই দিকে ভি রেইন -6j ক্যাপ। আচ্ছা, আর কি দেওয়া আছে দেখো? ভি রেইন আছে -6j ক্যাপ। তুমি ভূমির সাথে 30 ডিগ্রি কোণের তলে পশ্চিম দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে নামো। ভূমির সাথে একটা তল আছে, মনে করি একটা তল
এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করা তল। এটা এইদিকে হইতে পারে। হ্যাঁ, অনেকে জানো এই ছবিটা এভাবে চিন্তা করে যে অনেকে এভাবে না এঁকে এটা করে, এই যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ ধরে, একই কথা ঘুরে ফিরে। কেমনে কি ভাইয়া? এটাও তো 30 হিসাবে তো আসলে সেমই, তাই না? তো চিন্তা করার কিছু নাই। এই একটা তলে আমি নামতেছি পশ্চিম দিকে, এইদিকে নামতেছি, ভি ম্যান এইদিকে কত দেওয়া আছে? আচ্ছা দেখলা, এটা কিন্তু ভেক্টর দেই নাই, কারণ ভেক্টর দেওয়া যাবে না, কিন্তু ভেক্টর এটা তো দ্বিমাত্রিক। তাহলে এবার কি করতে হবে? বাতাস পশ্চিম দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হয়, বাতাসও ঘোরা টিম এইদিকে। যাক, ভি এ আর হচ্ছে -2 আই ক্যাপ। কেন? বাতাস পশ্চিম দিকে, এই দিকে, তো -2 আই ক্যাপ। বের করতে হবে কি কেমনে কমনে কিভাবে ছাতা ধরবা। ইজি, ভি র্যাম ইকুয়াল হচ্ছে ভি আর প্লাস ভি এয়ার মাইনাস ভি ম্যান। দেখো তাহলে ভি র্যাম ইকুয়াল ভি রেইন কত? -6 জে ক্যাপ। ভি এয়ার কত? -2 আই ক্যাপ। ইজি, এতটুকু। এবার দেখো ভি ম্যান, এটাও সহজ, মাইনাস ভি ম্যান এদিকে নামতেছে, এদিকে নামতেছে, এদিকে নামলে এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করব। এদিকে একটা উপাংশ ভাই আপু, এইদিকে একটা উপাংশ। এই কোণটা 30 হলে একান্তর কোণ এটাও 30। দেখো তাহলে এদিকে একটা কস, এদিকে একটা কি সাইন। এদিকের অংশটা হবে কত? 5 cos 30, আর এদিকের অংশটা হবে 5 sin 30। এবার একটু চিন্তা করো, এইদিকে একটা কজ, এদিকে একটা সাইন, যার সাথে কোন তার সাথে কজ। কজের দিকটা কিন্তু নেগেটিভের দিকে। কোন নেগেটিভ? মাইনাস আই ক্যাপের দিকে। সাইনের দিকেরটাও নেগেটিভের দিকে। কার নেগেটিভ? মাইনাস জে ক্যাপের দিকে। দ্যাটস ইট। বসাই দাও, -5 cos 30 আই ক্যাপ মাইনাস 5 sin 30 জে ক্যাপ। হ্যাঁ, এই তো দুইটা ব্র্যাকেট দুই কালার হয়ে গেছে। তাহলে এখন ভি র্যাম যদি আমরা বের করি কি দাঁড়ায় দেখো তো, -6 জে ক্যাপ -2 আই ক্যাপ। cos 30 মানে √3/2, 5/2, তাই না? √3/2, 5/2.5, তো এটা আসবে -2.5 √3 আই ক্যাপ। ওকে, মাইনাসে মাইনাসে এসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। দেখো একটু ভালো করে তাকাও, এদিকে মাইনাস, এদিকে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হিসেবে প্লাস হয়ে যাবে। আবার মাইনাসে মাইনাসে প্লাস, sin 30 মানে হাফ, 2.5 সেকেন্ড। মোটামুটি অনেক দূর আগায় গেছি। এবার জাস্ট আরেকটু ক্যালকুলেশন আসতে হবে। দেখো ভি র্যাম ইকুয়াল -6, যেহেতু আগে আই গুলো করি। হ্যাঁ, 2.5 √3, 2.5 √3 -2, সরি 2.5 √3 -2। এবার ঠিক আছে, এটা আসে হচ্ছে 2.33 আই ক্যাপ। -6 আর প্লাস 2.5 -4.5, না না কি বলি, ছি ছি ছি, -6 প্লাস 2.5 এটা হবে -3.5, -3.5 জে ক্যাপ। দেখো 2.33 আই ক্যাপ -3.5 জে ক্যাপ, এই তো হয়ে গেল। এখন তো বাকিটা মনে হয় ভাইয়ার আর করে দেওয়ার তোমাদের খুব একটা প্রয়োজন নাই, তোমরা তো পারবা মনে হয়, আমার কাছে যেটা মনে হয়। দেখো মান বের করতে দিলে জাস্ট ফটাফট মান বের করবা, থেটা বের করতে দিলেও তোমরা পারবা। মান কত আসবে করো, √2.33 স্কোয়ার প্লাস 3.5 -3.5 হোল স্কোয়ার, এটা আসে হচ্ছে আমার 4.2 মিটার পার সেকেন্ড। আর থেটা বের করতে পারবা, tan ইনভার্স আই ক্যাপেরটা কত? 2.33 ডিভাইড বাই 3.5, এটা আসে হচ্ছে 33.7 ডিগ্রি উইথ উলম্বের সাথে। কিভাবে করছি আগের ম্যাথগুলোতে খুব ডিটেইলসে করছি, এক পলক দেখে নিতে পারো, তাহলে আর টেনশন করার কিছুই নাই। ওকে ভাইয়া, হঠাৎ করে ব্ল্যাঙ্ক স্লাইড কেন? এটা কারণটা কি, তাই না? কারণটা হচ্ছে এই প্রবলেমটাই এখন আমরা আই ক্যাপ জে ক্যাপ ছাড়া করব, দেখি পারি নাকি করতে। আমিও ট্রাই করি, তোমরাও ট্রাই করো, লেটস সি তোমরা সফল হই নাকি। মেথড 2, এটা মেইনলি এইচএসসি তে
অ্যাপ্লাই করার ট্রাই করবা বেশি বেশি, যদি তোমাদের ক্যাচেল্লা স্যার ম্যাডাম থাকে আর কি। দেখো ফার্স্টে সুন্দর করে আঁকবা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বুঝছো? কোন টিচার যদি আবার লেখার জন্য কেটে দেয় তখন তাহলে উত্তর লিখবা, লেখার জন্য কাটলে দক্ষিণ লিখবা। দেখো স্যার ম্যাডামরা কিভাবে কি বলে। ঘটনাটা এবার যেরকম হয়েছিল সেরকম করে আঁকবা অ্যাজ ইউজুয়াল। বৃষ্টি পড়তেছিল নিচের দিকে, ভি রেইন 6 তাই না? আচ্ছা, এই একটা তল ছিল, যেভাবে আছে যা আছে ড্রয়িং করতে হবে 30 ডিগ্রি কোণে। এই প্রশ্নটা আপনি রাজশাহী বোর্ডে আসছিল, এরকম একটা প্রশ্ন, বুঝছো? একটু সাবধান, দেখো তোমরা। আচ্ছা, মানুষটা নামতেছিল, ভি ম্যান কত দেওয়া ছিল ভুলে গেছি, দেখে নি দাঁড়া। মানুষটা নামতেছিল 5-এ, আর বাতাস এদিকে ভি এয়ার, বাতাস কত ছিল দেখো দেখো 2-এ। আচ্ছা দেখো, সমস্যা নেই। এখন এই প্রশ্নটা আমি কিভাবে সলভ করব? দেখো নর্মালি আমরা সবসময় কি করতাম, বৃষ্টির মানে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ যেদিকে সেদিকে আমরা ছাতা ধরতাম। মাঝখানে সে ঝামেলা করতেছে এখানে বাতাস, তাহলে আগে চলো বাতাস আর বৃষ্টির একটা লব্ধি বের করে নেই, পরে মানুষের সাপেক্ষে ওই লব্ধিটা যেদিকে আসবে সেই দিকে আমরা ছাতা ধরবো। কারণ বাতাস এসেই তো বৃষ্টিকে আর সোজা খারাপ করতে দিবে না, অন্য একটা দিকে নিয়ে আসবে। পরবর্তীতে ওই বৃষ্টিটা ওই লব্ধি বৃষ্টির বেগটাকে মানুষের সাপেক্ষে চিন্তা করতে হবে, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো দেখো কত সহজ। প্রথমে টার্গেট অনুযায়ী আমি এই এয়ার আর রেইন এদের একটা লব্ধি বের করব। লব্ধিটা মনে করো এইখান দিয়ে মাঝখান দিয়ে আসছে, একটু সোজা করে আঁকবো, আঁকাটা ড্রয়িংটা আচ্ছা চলবে, সমস্যা নেই। এটা হচ্ছে ভি আর, লব্ধিটাকে বের করে নিই। লব্ধিটা কত আসছে দেখো, করে ফেলি এখানে ফটাফট। ভি লব্ধি হচ্ছে দুইটার যোগফল হবে কত, আচ্ছা ঝামেলা হয়ে যাচ্ছে, আর প্রাইম দেই, আর প্রাইম হচ্ছে ভি আর প্লাস ভি এর ভেক্টর আকারে দেখাবো, যেহেতু এগুলো ভেক্টর তাই না, অবশ্যই ভেক্টর আকারে দেখালা। আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এই মানটা বের করার কোনো ব্যাপার না। ভি আর বা বাতাসের আর বৃষ্টির লব্ধি বেগ, এটা লিখে দেই পরে তুমি বুঝবা না। বাতাস ও বৃষ্টির লব্ধি বেগ, বাতাস ও বৃষ্টির লব্ধি বেগ, বাতাস আর কি বললাম বলো, বৃষ্টির লব্ধি বেগ, বাতাস আর বৃষ্টির লব্ধি বেগ। আচ্ছা কত দেখো হিসাব করো, ভি আর 6 আর 2 তাই না, করা তো যাবেই, করে ফেলো √6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, বুঝে আগের বারের মতোই সামান্তরিক সূত্র। কোথায় দেখো 36 প্লাস 4 √40, 2√10 আসে, 2√10। মানগুলো না বের করতে হবে, বুঝছো? এভাবে রেখে দিলে হবে না। 6.32 মিটার পার সেকেন্ড। আরেকটা জিনিস বের করবো, এই থেটাটাও বের করবো, যদি কখনো কাজে দেয় আমি তো জানি না, কাজে দেবে নাকি, বের করে রাখি। থেটা ট্যান ইনভার্স, দেখো ট্যান ইনভার্স তো থেটা যার সাথে কার সাথে করতে 6-এর সাথে, ওকে নিচে রাখবা আর উপরে অন্যটাকে রাখবা, এটাই তো নিয়ম তাই না? এভাবে তো করতে হবে এতক্ষণ ধরে, যার সাথে করতে হয় তাকে সিঙ্গেল রাখতে হয়, নিচে তাকে নিচে রাখতে হয়। আর ভাই বাকিগুলো কই গেল? ওই যে 90 কোন ছিল বুঝো নাই, 90 ছিল তো, কোনটা ছিল বাবা এখানে 90, এই জন্য এই অংশটা আসে না, এই দুইটা অংশই ইজি হয়ে গেছে, কারণ অ্যাঙ্গেল আলফার মানটা হচ্ছে 90, এই জন্য এটা সহজ হয়ে গেছে। কত আছে দেখো, ট্যান ইনভার্স 2/6 18.4 ডিগ্রি, এই নাম্বারটা লাগবে পরে কাজে দিবে। 18.4 ডিগ্রি মনে হইতেছে এটা কাজে দেওয়ার কথা, দেখি কাজে দেয় নাকি। ওকে নেক্সট, দেখো আমাদের এখানে কি বের হয়ে গেল, বাতাস আমাদের বৃষ্টির লব্ধি বেগ বের হয়ে গেছে, বাতাস আর বৃষ্টি কি বের হয়েছে, লব্ধি বেগ বের হয়েছে। এবার যে লব্ধিটা বের হয়েছে না, এইটা মানুষের সাপেক্ষে যে দিক দিয়ে আসবে সেই দিকে মানুষ ছাতা ধরলেই বাঁচা যাবে। কারণ কাহিনী তাহলে কি করতে হবে দেখো, ভি আর প্রাইম এম বের করতে হবে, যেটা হবে কি ভি আর প্রাইম মাইনাস ভি এম। মানুষের সাপেক্ষে ওই বৃষ্টির লব্ধি বেগটা যেদিকে আসবে সেই দিকে মানুষ কি করবে, ছাতা ধরবে। ধরলাম এই যে মানুষের সাপেক্ষে বলছে, তাহলে অবশ্যই মানুষের বেগটা কি করতে হবে ভাই আপু, উল্টাই দিতে হবে, ভি আর প্রাইম প্লাস মাইনাস ভি এম প্রাইম, এটাই তো হবে। উল্টাই দাও, ভি এম প্রাইমকে উল্টাই দিবা, এটা উল্টাই দিলে এটা কোন দিকে যাবে, উপরের দিকে চলে যাবে। এখন দেখো ওই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর,
এটা হচ্ছে ভি আর প্রাইম। খেয়াল করো, তাকাও তাকাও তাকাও, এই একটা ভেক্টর মাইনাস ভিএম, এই একটা ভেক্টর ভি আর প্রাইম। লব্ধি, এই দুইটা লব্ধি কোথা দিয়ে হবে? এই দুইটা লব্ধি হবে এই দুইটার মাঝামাঝি কোন একটা জায়গা দিয়ে। এইটা হচ্ছে ভি আর প্রাইম এম ভেক্টরটা। লোকটাকে ছাতা ধরতে হবে ঠিক এইভাবে। কিভাবে করবে? ও এটাকে তুলে, চালাকি করে আমরা এটাকে তুলে এইখানে নিয়ে আসবো, তারপর এই যে এই বরাবর আমরা ছাতাটা ধরলেই আমাদের কাহিনীটা শেষ। এটাই আর কি। আর আমি তোমাদেরকে এই থেটাটা, এই যে এই থেটাটা, উল্লম্বের সাথে থেটাটা বের করে দেবো, টেনশন করার কিছুই নাই। কিভাবে কি ধরতে হবে সব শিখাই দেবো। তো চল আগে ম্যাথে আমরা আগাই। এখন দেখো, এটা হচ্ছে কি ভি আর প্রাইম এম। তাহলে এখন এটা মান বের করবো, ভি আর প্রাইম এম এর মান বের করবো। আবার সেই সেম সেম কথাবার্তা, সেম ভাবে পড়বা। রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, রুট ওভার ভি আর প্রাইম এর মান কত বাবা? বলো বলো বলো। এই যে 6.32 প্লাস ভিএম এর মান কত? 5। এই যে 5, ভাই মাইনাস, যে মাইনাস লাগবে না ভাইয়া, মাইনাসের ডিরেকশন বুঝাইছি। 2a বি কজ, ভাই এইখানে কি হবে? দেখো আমাদের টার্গেট অনুযায়ী আমাদের এইটা আর এইটার এই মাঝখানে কোনটা এখন লাগবে? এটা ভাইয়া কত? এই মাঝখানে কোনটা আমরা বের করে রাখছি, দেখো তোমাদেরকে দেখাই দেই। এইটুক 18, এই যে এইটুক 90, এইটুক 30, কত হয়? 18.4 যোগ 30 যোগ 90, এটা আসে 138.4 ডিগ্রি। এটা মানটা আসবে হচ্ছে এখন আমাদের কত? মানটা আসতেছে কজ 138.4 ডিগ্রি। বিশাল মান। চলো এখন ক্যালকুলেশন করি। 6.32 তার হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6.32 ইন্টু 5 ইন্টু কজ 138.4, এটা আসে হচ্ছে 4.2। কত আসছে? ভি আর প্রাইম এম আসছে আমাদের 4.2 মিটার পার সেকেন্ড। ভাইয়া এটা চেনা চেনা লাগতেছে, কই জানি দেখছিলাম। ওই দেখেন, আই ক্যাপ জে ক্যাপ দিয়ে আমরা সেম ম্যাথ করছিলাম, কত ছোট করে অ্যান্সার 4.2 আসলে কি ম্যাথ কত বড় করে করা লাগবে, তাই না? এবার আসি থিটা। দেখো থিটাও বের করে ফেলবো, ওই যে সেই বিখ্যাত সূত্র দিয়ে করবো, ট্যান। আচ্ছা এটা লব্ধি, তাই তো? তাহলে এই কোনটা চলো বের করি, এই কোনটা চলো গামা ধরি। দেখো ট্যান গামা কার সাথে করতেছি? এই যে এইটার সাথে ভি আর প্রাইম মানে কি 6.32 সাথে, এইটার সাথে করতেছি, যে 6.32 সাথে, যার সাথে তাকে নিজে সিঙ্গেল রাখবা। 6.32 উপরে 5, একবার সাইন 138.4 ডিগ্রি প্লাস 5 কজ 138.4 ডিগ্রি। কি হইলো ভাই কাহিনী, তাই না? এই যে দেখো পুরাটা কোণ ছিল 138.4 ডিগ্রি, আর এই একটা 6.32 আর এটা কত? 5। এই যে এটাকে সিঙ্গেল রাখছি কারণ ওর সাথে কোণ আর অন্যটা 5, তাতে ঢুকাই দিছি। এবার দেখতে হবে আমাদের গামা কত আসে। গামা দাঁড়াও, tan ইনভার্স গামা আসে অলমোস্ট 52.13 ডিগ্রি। এই অ্যান্সার তো মিললো না। অ্যান্সার তো আপনার এখানে আসছিল 33, কিন্তু এখানে তো কি হইলো এটা? আচ্ছা আমি তখন উলম্বের সাথে কোন বলছিলাম, এই যে উলম্বের সাথে এইটুকু কোন, আমি কিন্তু এইটুকু কোন বলছিলাম, একটু সাবধান থাইকো, দেখো ভাইয়া কিন্তু উলম্বের সাথে টুকু বলছিলাম। বাদ দিতে হবে কতটুকু? এই যে 18.4 ডিগ্রিকে বাদ দিতে হবে। জাস্ট দেখো উলম্বের সাথে কোণ ইকুয়াল 52.13 মাইনাস 18.4 ডিগ্রি। দেখো তো এবার 33-এর ধারে কাছে আসে নাকি? 52.13 মাইনাস 18.4, 33.7 ডিগ্রি। 33.7 ডিগ্রি উলম্বের সাথে কোণ। দেখি তো আমাদের অ্যান্সার ঠিক আছে নাকি।
ইয়েস 33.7 ডিগ্রি। সো তুমি যেভাবে ইচ্ছে সেভাবে পরীক্ষার জন্য করতে পারো। এবার চলেন তারপরের ম্যাথের দিকে আমরা যাই। ওকে, কি দেখি প্রশ্নে বলছে, একটু কঠিন ম্যাথ মনে হচ্ছে। 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল পেয়ে 72 কিলোমিটার পার আওয়ার বেগে তুমি উপরে উঠতেছো। আচ্ছা উঠো। এমন সময় বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া পড়া শুরু করলো। পড়তেছে ভালো কথা, হঠাৎ করে আনুভূমিকভাবে বাতাস প্রবাহের কারণে তুমি তোমার সাপেক্ষে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলা। বাতাস প্রবাহের মান ও দিক কত? আচ্ছা ঠিক আছে, চমৎকার প্রবলেম। চলো শুরু করি। দেখো এই হচ্ছে পাহাড়। ওকে, পাহাড়ে উঠতেছে, উঠি। কত? 30 ডিগ্রি কোণে ঢালু পাহাড়, 30 বলে দিছে তুমি উপরে উঠতেছো। আচ্ছা উঠাই দিই তোমাকে এই দিকে। ভি ম্যান কত? 72 কিলোমিটার। ভি ম্যান দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। 72কে যদি 3.6 দিয়ে ভাগ দেওয়া যায়, কারণটা কি, আওয়ারকে 3600 সেকেন্ডে কনভার্ট করছে, কিলোমিটারকে 1000 মিটারে কনভার্ট করছি। কত আসে দেখো তো, এটা আসার কথা 20। ইয়েস, 36 দুগুণে 72 না, 20 মিটার পার সেকেন্ড। তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাচ্ছ। যাওগা, সমস্যা তো নাই। ঘটনা কি হয়েছে, এমন সময় বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে। বৃষ্টি পড়ে খাড়া নিচে, পড়ুক। ভি রেইন, এটা কত? 6। পড়ুক পড়ুক পড়ুক। অল এন্ড সাডেন বাতাস প্রবাহ শুরু করছে। বাতাস প্রবাহের দিক কত? আরে বাবা, দিক তো বলেই দিছে। দিক তো বলেই দিছে। দিক কিরকম? আনুভূমিক ভাবে। অবাকজনক। যাই হোক, এটা আমরা ই করে দেবো, লাস্টে প্রুফ করে দেব, সমস্যা নেই, যে আসলে ঠিক আছে। হঠাৎ করে না বাতাস প্রবাহিত হইতেছে, ভি এয়ার, যেটার আমি জানি না বেগ কত। বাতাস প্রবাহের মান দিক বের করতে হবে। বাতাস প্রবাহ সময় তুমি তোমার সাপেক্ষে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছো। এই তুমি এবার দেখছো বৃষ্টি এইভাবে খাড়া না, তোমার সাপেক্ষে খাড়া, মানে কি বৃষ্টি এইভাবে পড়তেছে। এই কথাটা বুঝো। আমার সাপেক্ষে খাড়া মানে কি, আমি তো হেলানো তলে এমনি হেলে আছি, এরকম করে আছে। আমার সাপেক্ষে এদিক থেকে খাড়া, আমার মাথা বরাবর খাড়া, আমার কাছে মনে হচ্ছে এইটাই খাড়া, কারণ আমি তো এরকম হেলে আছি। তাহলে আমার কাছে কি এটাই খাড়া মনে হবে? এইভাবে বৃষ্টি পড়তেছে। এটা কি হবে তাহলে ভাই আপু? এটা হবে ভি আর এ এম, ভি র্যাম। কেন? বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে, মাঝখানে ডিস্টার্ব করতেছে বাতাস। এই তো, এই হচ্ছে প্রবলেম। এখন আমাদেরকে ঠান্ডা মস্তিষ্কে পুরো প্রবলেমটা সলিউশন করতে হবে একটু একটু করে করে। চলো শুরু করি। ফার্স্টে দেখো, তাকাও। ফার্স্টের কথা অনুযায়ী এই কোণ 30 হলে এই কোণ 30 ডিগ্রি। কেন? তোমরা ছোট্টকালে এগুলো দেখছিলা, আবার দেখাই দিই, সমস্যা নাই। দেখো এটা 30। ওকে, এইখানে মনে করো মানুষটা ছিল, এই দিকে আমি একটা আনিছিলাম, তাই তো? এটাই আমি বলতেছি যে এটাও কত? 30। আসলে প্রমাণ করি। দেখো এইটা 90, এইটা 60। কেন? 90 30 60 180। ত্রিভুজে 3 কোণ কত হয়? 180 হয়। এইটা আবার হচ্ছে একটা সমকোণ। টোটালটা 90, এটা 60, তাহলে 90 - 60, তাহলে এই অংশটা কত হবে? 30 হবে। এই জন্য এটা 30 হয়েছে। ক্লিয়ার? দেখলেই বুঝবা। আচ্ছা নেক্সট আর কি লাগবে? আর আমাদের আরেকটু লাগবে 20 নিয়ে চিন্তা করতে হবে। দেখো তো এই যে 20 যেটা আছে, মানে যে মানুষটা যে এখানে আছে, এই মানুষটারও তো মনে করো আমরা দুইটা অংশে ভাগ করতে পারবো, তাই না? মানুষটা তো 2D বা উঠতেছে না তো তল বরাবর, মানুষের বেগটাকেও আমরা চাইলে দুইটা অংশে ভাগ করতে পারবো। এদিকে একটা অংশ নিতে পারবো, এইদিকে একটা অংশ নিতে পারবো। এটা 30 হলে এই কোণটাও হবে 30 ডিগ্রি। কেন 30 হচ্ছে? কারণ দেখো খেয়াল করো, এটা অনুরূপ কোণ। একটু ভালো করে তাকালে বুঝবা। এই যে নীল কালিটা আর নিচে সাদা কালিটা, আর মাঝখানে এরকম একটা লাইন আছে, একটা ছেদক আছে। তো এই কোণ আর এই কোণ অবশ্যই অনুরূপ কোণ, তারা পরস্পর কি হবে? এই কোণ আর এই কোণটা সমান হবে। ঠিক আছে, তো মোটামুটি সবকিছুই বলে দিলাম। এখন দেখো কিভাবে সলিউশন করা যেতে পারে। ভি র্যাম, এটার মান আমরা জানি না, এটাকে ধরলাম এ ভেক্টর, এটাও জানি না, কিছুই জানি না আর কি। তাই ভি র্যামকে যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষের দিকে একটু ভেঙে ভেঙে দেখি, ঘটনাটা কি দাঁড়ায় দেখো তো।
এক্স অক্ষের দিকে একটু ভাঙি, ভিরামকে এক্স অক্ষের দিকে ভাঙি, এক্স অক্ষ ভাঙি, এটাকে উপাংশে ভাঙি, এদিকে একটা উপাংশ নিই ভিরামের, আর এদিকে আরেকটা উপাংশ নিই ভিরামের। দেখো ভিরাম যদি এ ভেক্টর হয়, এই কোণটা 30, এই কোণটা 30, খেয়াল করো এই কোণটা 30, তাহলে এদিকে হবে এ cos 30, ওদিকে কত হবে এ sin 30, একদিকে cos একদিকে sin, একদিকে cos একদিকে sin, তাহলে কত হবে এ cos 30, এ cos 30 কোন দিকে গেছে দেখো তো, দেখো এই যে এ, এটা এ, এটা এ, এ cos 30 কোন দিকে মাইনাস জেড দিকে, অর্থাৎ দাঁড়াও এক সেকেন্ড, মাইনাস এ cos 30 জে ক্যাপ। আর কি আরেকটা অংশ এইদিকে এ sin 30, এটা প্লাস এর দিকে, তাহলে কি প্লাস এ sin 30 আই ক্যাপ। তাহলে আমাদের ভিরাম কি দাঁড়াচ্ছে, ভিরাম দাঁড়াচ্ছে হচ্ছে sin 30 মানে হাফ এ বাই 2 আই ক্যাপ, আর cos 30 মানে √3/2 মাইনাস এ √3/2 জে ক্যাপ। দেখলা কি সুন্দর করে আমরা ভিরামকে এক্স অক্ষ y অক্ষে ভেঙে নিলাম, যাতে করে যখন আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে বাকি ম্যাথ করবো, যাতে করে এখানে আমরা সহগ সমীকৃত করে করে ম্যাথ করে ফেলতে পারি, আই ক্যাপ জে ক্যাপে সহগ সমীকৃত করে করে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আবার ভি র্যাম সমান কি লেখা যায়, ভি র্যাম সমান লেখা যায় ভি র্যাম ইকুয়াল টু লেখা যায় ভি আর প্লাস ভি এয়ার মাইনাস ভি ম্যান, লেখা যায় কত আছে বসো -6 জে। কেন বৃষ্টি নিচের দিকে, নিচের দিকে, ঠিক নিচের দিকে মানে মাইনাস জে ক্যাপের দিকে, এয়ার কোন দিকে সামনের দিকে, আমরা ধরতেছি এটা প্লাস এক্স আই ক্যাপ। বাই দ্য ওয়ে এয়ার কিন্তু উল্টা সাইডে হইতে পারে, আমি ধরে নিছি সামনের দিকে, সামনের দিক ধরে প্লাস ধরছি, লাস্টে দেখাই দিব যে সামনের দিকে আসবে এমনি বলতেছি। মাইনাস ভি ম্যান, মানুষ উপরে উঠতেছে তাই না, তাহলে এখানে কাহিনী আছে, এটাকে ভাঙতে হবে। দেখো মানুষের ক্ষেত্রে এই যে মানুষে উঠতেছে 20-তে, একটা এই যে cos 30, একটা হবে sin 30, cos 30 প্লাস i এর দিকে, sin 30 প্লাস j এর দিকে, তাহলে কি হবে 20 cos 30 i ক্যাপ প্লাস 20 sin 30 j ক্যাপ। একটা হচ্ছে 20 cos 30 i ক্যাপ, একটা 20 sin 30 কি হবে j ক্যাপ হবে, ভালো করে দেখো। আচ্ছা যদি এই লাইনটা একটু ভেঙে লিখি, কি দাঁড়ায় -6 j ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ মাইনাস cos 30 মানে কত জানো √3/2, √3/2 অর্থাৎ এটা হচ্ছে 10√3, এটা থাকে হচ্ছে 10√3 আই ক্যাপ, আর sin 30 মানে হাফ, এটা হবে -10 জে ক্যাপ। চমৎকার তাই না, সাজায় গোছাতে গোছাতে একটা ভ্যালু চলেই আসছে। এবার দেখো ইকুয়াল কত হইতেছে এখানে এক্স আই ক্যাপ, আর এখানে এক্স আই ক্যাপ তাই না, তারপর তাহলে এভাবে সাজিয়ে লিখতে পারি এক্স মাইনাস 10√3 আই ক্যাপ, এক্স মাইনাস 10√3 আই ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের ভি র্যামের আপাতত সলভড একটা ইকুয়েশন থেকে আসা ভ্যালু। দেখো ভালো করে তাকাও, দেখো দেখতে থাকো, মোটামুটি আই গেস হয়ে গেছে এক্স মাইনাস 10√3 মাইনাস 16 জে ক্যাপ। ওকে তো চলো এরপর আমরা আগাই, প্রবলেম সলিউশন করি। দেখো তাহলে ভি র্যামের দুইটা আসছে, একটা হচ্ছে কি আমরা দেখলাম যে আমাদের ভি র্যাম ইকুয়াল আসলো হচ্ছে a/2 i ক্যাপ, a/2 i ক্যাপ মাইনাস a√3/2 জে ক্যাপ, ওই যে মাইনাস a√3/2 জে ক্যাপ। আর এটা কি আসছে ভি র্যাম ইকুয়াল টু আসছে হচ্ছে আমাদের x মাইনাস 10√3 i ক্যাপ, x মাইনাস 10√3 i ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ, মাইনাস 16 জে ক্যাপ। এই সমীকরণ আর এই সমীকরণের 1, 2 এর আমরা যদি সহগ সমীকৃত করে পাই, যেটা সহগ সমীকৃত করি, সহগ সমীকৃত করলে আমরা কি পাবো দেখো তো, এই দুটো সহগ সমীকৃত করলে পাওয়া যাচ্ছে, লেখা যায় এই যে জে ক্যাপের সাথে জে ক্যাপ, এর কি দাঁড়াচ্ছে মাইনাস a√3/2 ইকুয়াল -16।
তাহলে আসে এরকম, দেখো a√3 ইকুয়াল টু 32। তাহলে এর মানটা কত আসতেছে দেখো তো, ক্যালকুলেশন করে ফেলি। এর মানটা কত আসে, 32 ভাগ √3, এটা আসে হচ্ছে 18.48। 18.48 চলে আসছে ওই যে ভি র্যামের ভ্যালুটা, এত মিটার পার সেকেন্ড। আর যদি এরপরে আমরা বাকিটার দিকে আগাই, অন্য দুইটা, এই যে এবার আই ক্যাপের সহগটা আমরা সমীকৃত করব, এই যে আই ক্যাপের এইটা অন্য সহগ সমীকৃত করলে কি হয়, a/2 ইকুয়াল x-10√3। তো দেখো এর মান কত, 18.48/2 প্লাস 10√3 ইকুয়াল টু x। কত আসে দেখি, ভাগ 2 প্লাস 10√3, এটা আসে হচ্ছে 26.55। x এর মানটা আসে 26.56 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা বের করে ফেললাম যে আমাদের ওই যে বাতাস প্রবাহের মান ও দিক কোন দিকে হবে। দেখো মানটা, বাতাসের যে মানটা আসছে এই মানটা পজিটিভ আসছে। পজিটিভ আসার মানে আমি ধরছি বাতাস এই দিকে, বাতাস অ্যাকুরেটলি এই ডান দিকেই যাবে। অর্থাৎ বাতাসটা কোন দিকে আছে, বাতাস আছে হচ্ছে পূর্ব দিকে আছে। না আমি যেদিকে ধরছি সেদিকটা প্লাস আসছে, অর্থাৎ বাতাসটা একই দিকে থাকবে। যদি উল্টা দিকে আসতো তখন বাতাসটা, আমার অ্যান্সারটা নেগেটিভ আসতো। দ্যাটস ইট। চমৎকার একটা প্রবলেম, হ্যাঁ, তো অ্যাডমিশনের জন্য বা এইচএসসির জন্য এটা একটা সুন্দর অ্যাডমিশনের প্রবলেম। দেখো খেয়াল করো, 5 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একজন ব্যক্তি দেখলো উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে। লোকটা যখন একই দিকে তার বেগ দ্বিগুণ করলো তখন দেখলো বৃষ্টি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে পড়ছে। বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, চলো আগে ড্রয়িং করি। দেখো ঘটনা হচ্ছে এরকম, একটা লোক 5 কিলোমিটার পার বেগে গতিশীল। লোকটা ধরো এইদিকে গতিশীল, লোকটা ধরো এইভাবে গতিশীল, হ্যাঁ, একটা লোক ভি ম্যান 5 কিলোমিটার পার আওয়ার বেগে। হঠাৎ দেখতেছে সে উলম্ব ভাবে বৃষ্টি পড়তেছে। সে দেখলো 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 ব্যক্তি দেখলো ব্যক্তি দেখলো মানেই হচ্ছে এটা কিন্তু ভাইয়া আপু অ্যাকচুয়াল না রে, এটা হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক আপেক্ষিক একটা কথা আছে এখানে, এটা অ্যাকচুয়াল না, এটা হচ্ছে আপেক্ষিক ভ্যালু। সে দেখছে বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে, ভি আর এম, ভি র্যাম, র্যাম না এখন এ আর তো নাই, ভি আর এম হলেই হবে। আচ্ছা লোকটি যখন একই দিকে তার বেগ দ্বিগুণ করলো, এটা পরে করি। এখন তাহলে দেখো ভি আর এম এই কথার মিনিং কি, ভি আর এম এই কথার মিনিং হচ্ছে আমরা সবাই জানি ভি আর মাইনাস ভি এম। দ্যাট মিনস উই ক্যান রাইট ভি আর প্লাস মাইনাস ভি এম। এই তো এটা তো ভি আর এম কথার মিনিং তো এটাই দাঁড়ায় ঘুরে ফিরে। অর্থাৎ ভি ম্যান যেদিকে আছে সেদিকে রাখলে হবে না, কোন দিকে দিতে হবে ভাই আপু, উল্টিয়ে দিতে হবে। উল্টায় দাবাকে এদিকে হবে মাইনাস ভি এম। এটার মান কত, মান কিন্তু সেই 5ই আছে। যাই হোক দেখো এখন ভি আর এম, এই ভি আর এম মানে লব্ধিটা বা আপেক্ষিক লব্ধিটা এইদিকে মাইনাস ভি এম। তুমি আমাকে বলো এইদিকে পি ভেক্টর, এখানে আর লব্ধি, তাহলে কিউ ভেক্টর কি হবে, এইদিকে পি এদিকে লব্ধি, তাহলে আরেকটা ভেক্টর কি কিউ ভেক্টর এইভাবে হবে। অর্থাৎ আমরা বুঝেই গেছি মোটামুটি ভালো মতো যে এইভাবে হবে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বৃষ্টির প্রকৃত বেগ মান আর দিক। এদিকে ভি আর, তাই তো। আর এই অ্যাঙ্গেলটাকে আমি উলম্বের সাথে ধরলাম থেটা। তাহলে এখন লক্ষ্য করো এখানে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ভেক্টর আছে কয়টা, 3টা। ওই যে ত্রিভুজের 3 বাহুতে 3 ভেক্টর আমরা দিয়ে দিতে পারবো, দিয়ে দিলে এখানে আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সো যদি আমরা এখানে ত্রিভুজের, তুমি চাইলে এটা এভাবে না করে লব্ধি যেভাবে আমরা করি সেভাবেও করতে পারো। আমি একটা অন্য অ্যাপ্রোচে একটা ম্যাপ করাই দিচ্ছি। ত্রিভুজের সাইন রুল আমরা চলো অ্যাপ্লাই করে ফেলি। দেখো কি দাঁড়ায়, ফার্স্টে আমার টার্গেট হচ্ছে ভি আর বের করতে হবে, তাই তো। ভি আর কে রাখতে হবে মাস্ট, ভি আর। যেই ভেক্টর নিবা, কথা শোনো ভালো করে, তুমি যেই ভেক্টর নিবা অন্য দুইটা ভেক্টরের মাঝখানে কোণ নিবা। যেই ভেক্টর নিছো অন্য দুইটা ভেক্টর মানে কি ভি
আর এম আর ভি মাইনাস ভিএম এদের মাঝখানে কোণ নিবা। এদের মাঝখানে কোণটা কত বলো? 90। এদের মাঝখানে কোণটা হচ্ছে কত? এদের মাঝখানে কোণটা হচ্ছে কিন্তু 90। 90 এদের মাঝখানে কোণটা 90। এটা মাথায় রেখো, এদের মাঝখানের কোণটা কিন্তু আমাদের 90। কত হবে? ভিআর বাই সাইন 90 ইকুয়াল, ভিআর এর তো মান বের করবা তাই না? আরেকটা এমন কিছু নেওয়া উচিত যেটার অ্যাকচুয়ালি মান তুমি জানো। আমরা মান জানি কোনটারই, যে ভি ম্যান এটা জানি, এটা কত জানি 5। তুমি ভি ম্যান নিছো, ভাই আপু তোমাদের ভি ম্যান নেওয়া শেষ, তাহলে ভি ম্যান বাদে বাকি দুইটা, দ্যাট মিন্স ভি আর এম আর ভি আর, এদের মাঝখানে কোণ নেবা। এদের মাঝখানে কোণটা কত? এদের মাঝখানে কোণটা হচ্ছে থেটা। তাহলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে আমাদের সাইন থেটা। আসো সাজাই ফেলি, কি দাঁড়াচ্ছে? ভি আর সাইন থেটা ইকুয়াল টু, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। দ্যাটস ইট, কোয়াইট ইজি। হ্যাঁ, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, বসাই দিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে একটু কাহিনী হচ্ছে, কাহিনীগুলো চলো ড্রয়িং এর মাধ্যমে দেখি। আবার আমরা আঁকবো, আঁকলাম। এরপরে আবার একইভাবে মানুষটা যাচ্ছিল সামনের দিকেই, ভি ম্যান, কিন্তু সে কাহিনী করছে। কি কাহিনী করছে? তার বেগকে দ্বিগুণ করে দিয়েছে, দ্বিগুণ, তার বেগকে দ্বিগুণ করছে, 5 থেকে 2 গুণ করছে, তার বেগ কত হয়ে গেছে? 10। ওকে, বৃষ্টিটা পড়তেছিল, বৃষ্টি কিন্তু পড়তেছিল ফিক্সড একটা ডাইরেকশন, এইভাবে ভি রেইন, কত কোণ করে? থেটা কোণ করে। কিন্তু ও যেহেতু ওর বেগ বাড়াই দিছে, ও যেহেতু আরো জোরে দৌড়ানো শুরু করছে, ওর কাছে মনে হবে বৃষ্টি অন্যদিকে এখন চলে গেল, কারণ ও তো ওর বেগ বাড়াই দিছে। ওর কাছে মনে হয়েছে বৃষ্টি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে পড়তেছে। এখন ওর কাছে এটা মনে হয়েছে বৃষ্টি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে পড়তেছে, এটা ওর কাছে মনে হচ্ছে। তোমরা কেন ভাইয়া? তাহলে বুঝলাম না ব্যাপারটা। এখন আমি বুঝছি যে আগে এইভাবে পড়তেছিল, তাহলে তো এই দিকেও তো যাইতে পারতো, আনুভূমিকের কাছে 60 ডিগ্রি কোণ করে পড়তেই পারতো বৃষ্টি। ওই দিকে কেন হইলো? এদিকে মানে বামে আসার কারণটা কি? এটি তো মানে বুঝতেছি না, এটা কাহিনীটা কি? আচ্ছা শোনো, এটা ব্যাখ্যাটা এখন বুঝো। আমাদের ভি ম্যান, তাই না, ভি ম্যান 10 সামনের দিকে, ভি আর এম, ভি আর এম কথাটার মিনিং কি? ভি আর এম কথাটার মিনিং হচ্ছে ভি আর প্লাস মাইনাস ভি এম, লিখছিলাম আগে ইন ডিটেলসে। ভি এম যেদিকে অতিক্রম রাখলে হবে না, ভি এম কে কোন দিকে নিয়ে যেতে হবে? তার উল্টো দিকে, মানে কি তোমাকে মাইনাস ভি এম করতে হবে। ভি এম যেদিকে তার উল্টো দিকে নিয়ে আসতে হবে, উল্টো দিকে আনতে হবে। এবার একটু লক্ষ্য করো তো, এবার তুমি নিজেই ব্যাখ্যাটা বুঝে যাবা। এইদিকে আছে মাইনাস ভি এম, এইদিকে ভি রেইন। হ্যাঁ, এটা হচ্ছে লোকের বেগ, আপেক্ষিক বেগটা, আর এইদিকে বৃষ্টির অ্যাকচুয়াল বেগ। তাহলে ভি আর এম অবশ্যই 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 তাদের কি হবে? মাঝখান দিয়ে হবে, ওইদিকে যাবে না। ওইভাবে চিন্তা করলে সহজ, ইজিলি বোঝা যায়। যাই হোক, এবার চলো সামনের দিকে তাকাই। তাহলে এখন আমাদের টার্গেট কি? আবার চলো আমরা সাইন রুল অ্যাপ্লাই করে ফেলি, তাহলে ম্যাথটা ইজিলি কভার হয়ে যাবে। এখন যদি এখানে আমরা আবার ত্রিভুজের সাইন রুলটাকে অ্যাপ্লাই করি, দেখো এবার আমাদের আননোন কত? ভিআর, তাহলে ভিআর কে রাখতেই হবে। ভিআর রাখো, নিচে হচ্ছে অন্য দুইটা ভেক্টরের মাঝখানে কোণ। তাহলে দেখো ভিআর যদি আমরা ইউজ করি, ভিআর আমরা ইউজ করলে এই অন্য দুইটা ভেক্টরের মাঝখানের কোণটা নিতে হবে। অন্য দুইটা ভেক্টরের মাঝখানে কোণ কত? 60 ডিগ্রি। ভাইয়া ভিএম কেন কাউন্ট করতেছেন না? বলছে ভাই আমি এখানে মাইনাস ভিএম নিয়ে কাউন্ট করবো, কারণ মাইনাস ভিএমটা এখানে লব্ধি। তাহলে আমাদের আমাদের কোণটা কত হবে এখানে বলো? সাইন 60 হবে ইকুয়াল 10। 10 আবার কোথা থেকে পাইলাম? আরে দেখো আমাদের এই ভিএম এর মানটা তো আমি জানি, ভিএম এর মানটা আমি কত জানি? 10 তো আমি জানি ভিএম এর মান। মান জানলে, একটা মান জানলে অন্যটা আমি বের করতে পারবো, এই জন্য এই ভেক্টরটা নিচ্ছি। দেখুন এই ভেক্টরটা নেই, আমরা যদি এখন চালাকি করে এখন এই ভেক্টরটা নেই, সাইনের নিচে যে কোনটা হবে অন্য দুইটা ভেক্টরের মাঝখানের কোনটা হবে বলতো? অন্য দুইটা ভেক্টরের আমাদের মাঝখানের কোনটা কত? বলো বলো বলো। এটা 30 বাবা, এটা 60 হলে পুরাটা 90, পুরাটা 90, তাহলে এটা 30, তাহলে এই পুরাটা কত? থেটা
প্লাস 30 পুরাটা, এটা প্লাস 30, এটা থেটা, এটা 30, তাহলে কত লিখবা? সাইন থেটা প্লাস 30। চলো সাজাই ফেলি এবার। ভি আর সাইন থেটা প্লাস 30 আর গুণন করতেছি সাইন 60 মানে √3/2, 10 √3/2 এভাবেই রাখি, কোনো না কোনো কাজে একটু পরে দেখবা যে চলে আসছে। আচ্ছা এবার দেখো ভি আর ছিল কি সাইন এ প্লাস বি, ছোট্টকালে মনে আছে পড়ছিলা? ছোটকালে না, বড় হয়ে পড়ছো। সাইন এ প্লাস বি মানে কি? সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। ভাইয়া ঘোড়ার ডিম বুঝি নাই, ভেক্টর পড়তে আসছি, মাত্র পড়াশোনা শুরু করলাম। এই সূত্র কই থেকে আসলো? ত্রিকোণমিতিতে দেখবা এরকম 40-45টা সূত্র আছে, একদম ঠাড়ায় মুখস্থ করতে হবে, কোনো কথাবার্তা হবে না। আমরা করে ফেলছিলাম সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আমার এখানে ছিল, দেখো এখন মনে পড়বে, আমাদের এখানে ছিল ভি আর সাইন এটা প্লাস 30, ওই যে এ প্লাস বি, তাহলে কি হবে? সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, এই তো, তাই না? নর্মাল ইকুয়াল হচ্ছে 10√3/2, 10√3/2। আসো ক্যালকুলেশন কন্টিনিউয়াস করি। ভি আর সাইন থেটা, এই cos 30 মানে কত বলো? cos 30 মানে হচ্ছে √3/2, আর তোমার সাইন 30 কত? হাফ, ইকুয়াল 10√3/2। এখন দেখো তাকাও, একটু বাইরে বের করবো, হ্যাঁ কি হচ্ছে? ভি আর সাইন থেটা √3/2 প্লাস ভি আর cos θ/2 ইকুয়াল 10√3/2। এই জন্য ভাইয়া 2 গুলো তখন কাটি নাই, যাতে এখানে কেটে দিতে পারি। এবার দেখো চমৎকার একটা জিনিস, একটু খেয়াল করো সবাই, দেখো তাহলেই মোটামুটি বুঝবা। আমরা ভি আর সাইন থেটা সমান 5 এটা কিন্তু বের করে রাখছিলাম, তাই না? এটার এখন আমরা প্রয়োগ করব আমাদের এই জায়গাটায় নিয়ে এসে। এই ভি আর সাইন থেটা সমান যে 5, এই জায়গাটা এখন আমরা দেখব। এই যে ভি আর সাইন থেটা, এটার পরিবর্তে এখন আমরা বসায় দেব সুন্দর করে কত? 5, তারপর √3 প্লাস ভি আর কস থেটা ইকুয়াল টু দেখো 10√3, এই যে 10√3 চলে আসছে, শেষ। তো ভি আর কস থেটা ইকুয়াল টু 5√3, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। দেখো 1 নাম্বার ইকুয়েশন ছিল ভি আর সাইন থেটা সমান 5, আর 2 নাম্বার হচ্ছে ভি আর কস থেটা সমান 5√3। তাই 1 নাম্বার ইকুয়েশনকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দিয়ে দেই, পড়ে থাকে tan থেটা ইকুয়াল টু পড়ে থাকে কত? 5/5√3, 5/5√3, 1/√3। তাহলে আমাদের থেটা চলে আসবে 30 ডিগ্রি। ক্যালকুলেশন করে দেখো, অনেকবার করছি আজকে, তো এটা মুখস্থ হয়ে গেছে। আর তোমাকে যদি কেউ বলে মান কত, তাহলে 1 সাথে 2 এর স্কোয়ার করে যোগ করবা। কথায় দেখো, একে ছিল ভি আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, ভি আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস ভি আর স্কোয়ার কস স্কোয়ার থেটা, যোগ করলে কত হয়? এটাকে যোগ করো স্কোয়ার করে করে, তাহলে 5 স্কোয়ার, তাহলে কত হচ্ছে এখানে? 5 স্কোয়ার যোগ 5√3 তার আবার হোল স্কোয়ার। দেখো ভি আর স্কোয়ার কমন নিব, তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, বলো তো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা এই পুরাটা কত হয়? উত্তর আসবে 1। চোখ বন্ধ করে লিখে দেওয়া যায়, ছোট্টকালে পড়ছিলা, এখন বসাই দিই। দেখো ভি আর ইকুয়াল 5 স্কোয়ার প্লাস 5√3 স্কোয়ার 25। দেখো কত আসে, দেখো 25 প্লাস 5√3 তার হোল স্কোয়ার, এটা আসে 100, মানে সেটাই মনে হয়েছিল। ভি আর আসবে 10, এর ভ্যালু আসবে 10 মিটার পার সেকেন্ড।
এই হচ্ছে উত্তর, এটা একটা উত্তর আর এইটা একটা উত্তর। চমৎকার একটা প্রশ্ন তোমাদের এইচএসসি ও অ্যাডমিশনের জন্য। আমি সুন্দর করে এখানে তোমাকে কভার করে দিলাম। তোমরা চাইলে এটা নর্মাল লব্ধি সূত্র দিয়েও করে ফেলতে পারবে, সমস্যা নেই, পারা যাবে। নেক্সট দেখো, প্রশ্ন বলছে কি গাড়ির কাঁচ ভেজার ম্যাপ। আচ্ছা, 10 কিলোমিটার পার আওয়ার বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। আচ্ছা, পূর্ব হতে পশ্চিম অভিমুখে চলন্তকারীর গতিবেগ নির্ণয় করে, যাতে গাড়ির সামনের ও পিছনের কাজ উভয়ই ভেজে, শুধুমাত্র পেছনে কাজ ভেজে, শুধুমাত্র সামনে কাজ ভেজে। এই প্রশ্নটা রুয়েটে আসছিল, বুঝছো, 2016-17 সালের দিকে। এইখান থেকে ফেমাস একটা প্রশ্ন, বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবো। হ্যাঁ, তাকাও। তো চলো আমরা শুরু করি। ফার্স্টে আগে ড্রয়িংটা করি, ঘটনা কি হয়েছে সেটাকে দেখতে হবে। এই হচ্ছে আমাদের আপাতত গাড়ি, কেমন করে গাড়ির এটা সামনের কাজ, এটা পিছের কাজ। গাড়িটা মুখ করে আছে কোন দিকে? পশ্চিম দিকে মুখ করে আছে, আর এদিকে হচ্ছে পূর্ব। এখন টার্গেট হচ্ছে গাড়ির কাজ ভিজে নাকি ভিজে না সেটা আমাদেরকে দেখতে হবে। সো একটু বুঝে শুনে ধীরে সুস্থে করতে হবে, যাতে আমরা এটা মোটামুটি সুন্দর করে গুছাই সলিউশন করতে পারি, যাতে ঝামেলা না হয়। আচ্ছা, তাহলে বৃষ্টি পড়তেছে কোন দিকে? খাড়া নিচের দিকে। তাহলে এই দিকটাতে হচ্ছে ভি রেইন -10 জেকেব, কেন নিচের দিকে জেকেব -10 জেকেব, কিলোমিটার পার আওয়ারে থাক। বাতাস আসতেছে পূর্ব থেকে পশ্চিম, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। এই দিকটাতে বাতাস আসতেছে ভি এয়ার কত দেখো তো, -60 আই ক্যাপ। মাইনাস কেন? পজিটিভ না নেগেটিভ দিকে আছে। আচ্ছা, এবার বলছে ওই দিকেই মুখ করে আছে গাড়ি, তাহলে আমাদের গাড়ি মহাশয়, গাড়ি কিন্তু এই দিকেই মুখ করেছিল, তাহলে গাড়ির ক্ষেত্রেও আমাদের গাড়ি ভি কার এটা হবে -x আই ক্যাপ। হ্যাঁ, -x কেন? x ধরছি, গাড়ির বেগ জানি না তো, ওটা তো বের করবো। আর কোন দিকে? নেগেটিভ আই এর দিকে, তাই -x আই ক্যাপ শেষ। এখন চলো আমরা গাড়ির কাজ ভেজানোর ম্যাটটা করি। চিন্তা করে বলো তো, আমাদের এই যে গাড়ির সাপেক্ষে বাতাস ঝামেলা করলো, যাই করুক না কেন, তারপরে বৃষ্টি যেদিকে আসবে সেই দিকের গাড়ির কাছে তো ভেজবে। তোমাকে এটা কিন্তু কি, তাহলে কি করতে হবে? তোমাকে করতে হবে ভি আর এ সি, ভিরেক, কারের সাপেক্ষে বৃষ্টির বেগ, মাঝখানে ক্যাচাল করছে কে? বাতাস। এটা লিখবো আমরা এইভাবে, ভি আর প্লাস ভি এ আর মাইনাস ভিসি। দেখো, তাহলে ভি আর এ সি ইকুয়াল কি দাঁড়াচ্ছে? ভি আর কত? -10 জেকেব, -10 জেকেব। ভি এয়ার কত? -60 আই ক্যাপ, -60 আই ক্যাপ, সূত্রের মাইনাস। ভি কার হচ্ছে -x, মাইনাসে, আচ্ছা এটা লিখি করি, -x আই ক্যাপ। দেখো, তাহলে ভি র্যাক কি দাঁড়াচ্ছে? ভি র্যাক দাঁড়াচ্ছে হচ্ছে x -60 আই ক্যাপ -10 জেকেব। এটাই তো। এখন চিন্তা করে করে আমাদেরকে ম্যাথের দিকে আগাইতে হবে, একটু একটু করে সিনারিও গুলো করে করে দেখতে হবে যে কিভাবে এই ম্যাথটা আমরা সলিউশন করতে পারি। ওকে, চলো প্রথম সিনারিওটা দেখি। ফার্স্টে আমাদের টার্গেট হচ্ছে উভয় কাজ ভিজবে, বোথ ভিজবে। দেখো দেখো দেখো, যদি একটা গাড়ির উভয় কাজ ভিজতে হয়, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই বুঝতে পারতেছি আমরা আমাদের বৃষ্টিটা পড়তে হবে কিভাবে, একদম খাড়া বৃষ্টি পড়তে হবে, খাড়া বৃষ্টি পড়তে হবে। আমরা ধরছি যে গাড়ির কাজগুলো একদম এইরকম সোজা সোজা কাজ, মানে গাড়ির কাজ জেনারেলি তো এরকম হয়, একটু এরকম বাঁকা থাকে। ওই ম্যাথ পরেরটা ওই ম্যাথ রাখছি, আপাতত সোজা, ইজিটা একটু করি। হ্যাঁ দেখো, তাহলে এখন আমরা থেটা ধরবো, বুঝছো? এই যে আমরা থেটা ধরবো, এই হচ্ছে আমাদের থেটা, একটা থেটার ভ্যালু ধরবো আমরা। এই থেটাটা যদি 0 ডিগ্রি হয়, থেটা মান 0, এটা হচ্ছে কি উলম্বের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ একটা কোণ ধরতেছি, ঠিক আছে? এটা ভাই কি হইতেছে, এটা যদি একটু সহজ করে বুঝাইতে না, বুঝাইতেছি। দেখো, এটাকে বের করছিলাম, ভি আর এ সি ইকুয়াল টু কত? x -60 আই ক্যাপ
-10 জে ক্যাপ, -10 জে ক্যাপ। আচ্ছা, এটা কিন্তু ভি র্যাক বের হয়েছিল আসলে। হ্যাঁ, এটার মানেটা কি দেখো, -10 জে ক্যাপ, জে ক্যাপের দিকে কিন্তু এটা নেগেটিভ, নিচের দিকেই যাচ্ছে। আর আই ক্যাপের দিকে ভ্যালুটা হয় সামনের দিকে যাবে, অথবা আই ক্যাপের দিকে ভ্যালুটা পিছনের দিকে যাবে। সেই অনুযায়ী বৃষ্টির লব্ধির দিক হবে। এমন হইতে পারে যদি বৃষ্টি এরকম হয়, এইদিকে জে ক্যাপ থাকে আর এইদিকে আই ক্যাপ থাকে, তখন বৃষ্টির লব্ধিটা হবে ধরো এইভাবে, বৃষ্টি এইভাবে পড়বে। যদি এরকম হয় ঘটনা যে এই দিকে নেগেটিভ আই ক্যাপ থাকে, এইদিকে জে ক্যাপ থাকে, তখন বৃষ্টিটা পড়বে কিভাবে? এইভাবে পড়বে। আর যদি এরকমটা হয় এই আই ক্যাপের কোনো অস্তিত্ব না থাকে, শুধু জে ক্যাপ থাকে, অনলি জে ক্যাপ, যদি শুধু জে ক্যাপ থাকে, শুধু জে ক্যাপ থাকে, তাহলে আমাদের বৃষ্টিটা পড়বে কিভাবে? খাড়া নিচের দিকে পড়বে। বুঝতে পারছো? এই যে লব্ধিটা মানে ভি আর এসিটা, এই যে লব্ধিটা ভি আর এসিটা, এই যে লব্ধিটা ভি আর এসিটা, এটা কোন দিকে আসতেছে সেটাকে আমি থেটা দিয়ে বুঝাইছি। এবার ক্লিয়ার? উলম্বের সাথে কত কোণ করে আমাদের এই ভি আর এসি আসতেছে সেটাকে জাস্ট আমি একবারে থেটা দিয়ে বুঝাইছি। আর অ্যান্টি ক্লকওয়াইজ কোণটা নিলে সবসময় সেটা কি হয়? পজিটিভ ভ্যালু হয়। কাউন্টার ক্লকওয়াইজ নিলে সেটা নেগেটিভ হয়। দেখো, তুমি বোথ কাজকে ভেজাতে চাই তাহলে একদম খাড়া আসতে হবে, কোনো অ্যাঙ্গেলে আসলে হবে না, এটার মান হইতে হবে 0। তাহলে এটা যদি আমাদের 0 হয়, দেখো তো উভয় পক্ষে ট্যান নেই, ট্যান থেটা ইকুয়াল টু ট্যান 0। ওকে, সমস্যা নাই। এবার খেয়াল করো, ট্যান থেটা যদি থাকতো, যদি ট্যান থেটার ভ্যালু থাকতো, তাহলে ঘটনাটা আসলে কি হইতো সেটা একটু দেখাই। দেখো, এরকম করে মনে করো এইদিকে ভি আর এস সি আছে, আমরা এই কোণটাকে থেটা ধরছি। ভি আর এস এর ক্ষেত্রে দেখছিলাম আমরা আই ক্যাপের একটা ভ্যালু আছে, জে ক্যাপের একটা ভ্যালু আছে। ট্যান থেটা কি হবে তাহলে? লম্ব বাই ভূমি, তাই না? এই যে লম্ব, এই যে লম্ব আর এই যে ভূমি, আই ক্যাপেরটা লম্ব আর জে ক্যাপেরটা কি ভূমি। ট্যান থেটার মানটা তাহলে কত আসতো? আই ক্যাপ কত বলো? x-60, আর ভূমি কত? 10। নেগেটিভ কি দিব? মোটেও না। এটা করলে আমরা কোনটা পাবো কার সাথে? তোমাকে বারবার শিখাইছিলাম, আই ক্যাপ বাই জে ক্যাপ করলে আমরা কোনটা পাই হচ্ছে উলম্বের সাথে। অলওয়েজ উলম্বের সাথে কোনটা আসে। তাহলে এটা হবে কত? ট্যান রসগোল্লা বা 0। দেখো ট্যান 0 মান কত বলো? ট্যান 0 ক্যালকুলেটার বসে দেখো, 0ই আসবে ট্যান 0। তাহলে x-60 এটাও 0 হবে। x এর মানটা চোখ বন্ধ করে কত লিখতে পারি আমরা? 60। এত কিলোমিটার, কিলোমিটার না মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বোথ কাজ ভেজার থিওরি। এবং দেখো না, ঠিকই আছে, একটু চিন্তা করো না ভাই, যদি এরকম হয় আমাদের এই যে গাড়ির যে মনে করো গাড়ির যে বেগ, গাড়ির যদি গতিবেগ, গাড়ির গতিবেগও যদি 60 হয়, 60 - 60 আই ক্যাপ হয়ে যাবে 0, শুধুমাত্র পড়ে থাকবে -10 জে ক্যাপ, অর্থাৎ বৃষ্টিটা আসবে খাড়া নিচের দিকে, অর্থাৎ দুইটা কাছে কি হবে? পিছবে। এবার কোনটা করবো বলো? আমরা চলো গাড়ির সামনের কাছটাকে ভেজাই, তোমরা পিছেরটা কইরো। আমি এটা করে দিলাম আর এটা করে দিলাম, এই দুইটা আমি এটা আর এটা করে দিলাম, আর বি নাম্বারটা জাস্ট তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করতে পারবা, খুব কঠিন কিছু না, জাস্ট সি এর উল্টা হবে এই আর কি। আচ্ছা, তাহলে আমরা গাড়ির সামনের কাছটাকে ভেজাই, অনলি ফ্রন্ট। এবার একটু ভালো করে তাকাও, এই হচ্ছে গাড়ি, গাড়ির এটা ফ্রন্ট, এটা ব্যাক। ফ্রন্টের গ্লাসগুলোকে ভেজানোর জন্য তোমাকে অবশ্যই অবশ্যই বৃষ্টি এইভাবে 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 আনতে হবে, তাহলে তো ফ্রন্টের গ্লাস ভিজবে না, ব্যাকের গ্লাস ভিজে যাবে। ব্যাকের গ্লাসকে ভেজানো যাবে না, এটাকে ভেজানো যাবে না, তো বৃষ্টি আসতে হবে কিভাবে? তেছড়া ভাবে, বাঁকা ভাবে আসতে হবে। ঘটনাটা কি হবে তোমাকে ফলো করতে হবে, কিন্তু এখন এইরকম ইনসিডেন্টটা যে যাতে এইভাবে ভি আর এসি আসে, মানে এই যে থেটা, এই থেটাটা হতে হবে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ, নট ক্লকওয়াইজ। যদি 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 এরকম হইতো এইদিকে আসতো, তখন থেটার ভ্যালুটা কিন্তু আসতো কিন্তু নেগেটিভ, তখন সামনে না
বরং কোন কাজটা ভিজতো? ব্যাক ভিজতো। এখন ভিজবে ফ্রন্ট। এখন দেখো কত সহজ, বুঝেই গেছো মনে হয়, আরো ভেঙেও বলবো, সমস্যা নেই। এখন হবে থিটা গ্রেটার দেন 0, যেহেতু এটা তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। ট্যান থিটা গ্রেটার দেন হবে ট্যান 0, ট্যান থিটা হবে কত? x মাইনাস 60/10, একটু আগেই করছি, গ্রেটার দেন ট্যান 0, ট্যান 0 থেকে বড় হবে। হ্যাঁ, ট্যান 0 থেকে বেশি মান হবে, এই মানটা মানে ট্যান 0 থেকে বেশি মান আসবে। থিটা হবে কি? গ্রেটার দেন আমাদের 0 চলে আসবে, যাতে কোনো ঝামেলা না হয়। তাহলে ট্যান 0 কি? এই মানটা 0, 0 থেকে বেশি হবে। এবার দেখো x মাইনাস 60 গ্রেটার দেন 0, তাহলে আমরা কি বলতে পারি যে x হবে 60 থেকে বড়, এত কিলোমিটার/আওয়ার। বোঝাই তো উচিত তোমাদের। দেখছো কত সহজ করে হয়ে গেল, এবং জানো এটা ফিল করা যায়। কিভাবে ফিল করা যায় আসলে একটু ছোট্ট করে বুঝাই দিই। দেখো আমাদের ইকুয়েশন ছিল এটা, এক্স এর মানটা মনে করো 80, ধরো এক্স এর মানটা আসতে হচ্ছে কত? 80 আসছে। 80 যদি বসাই দেখো তো, তাহলে ভি র্যাক কত হবে? 80 বসাইলে 80 মাইনাস 60 আই ক্যাপ মাইনাস কত? 10 জে ক্যাপ। 80 থেকে 60 বাদ দাও, 20 থাকতেছে, মানে কি 20 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। এবার বলো আই ক্যাপের প্লাস জে ক্যাপের মাইনাস, তাহলে আই ক্যাপের দিকে প্লাস, জে ক্যাপের দিকে মাইনাস, লব্ধি কোন দিকে যায়? ফোর্থ কোয়াড্রেন্টে। আর এই দিক থেকেই তো বললাম, এদিক থেকে আসলেই কোন গ্লাস ভিজবে? উত্তর হচ্ছে সামনের গ্লাস ভিজবে। প্রুফ করে দেখাই দিলাম, আর আরেকটা তোমরা হোমওয়ার্ক করে ফেলবা। আচ্ছা চলো তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাথের দিকে যাই। দেখো কি বলছে, আমাদের এই ম্যাথের কনসেপ্টটা আগের ম্যাথের মতোই, বাট এবার ক্যাসেল হচ্ছে, এবার হচ্ছে অ্যাকচুয়াল গাড়ি নিয়ে আসছে। অ্যাকচুয়াল গাড়ি মানে কি? এই গাড়ির তোমার হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া আছে, এই যে আনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেল, গাড়ির কাজ অ্যাকচুয়ালি যেভাবে থাকে সেইভাবে দেওয়া আছে। তাহলে এই ধরনের ম্যাথটা একটু কঠিন। এই ম্যাথটা আসলে কিভাবে কি করব এটা এখন তোমাদেরকে আমি দেখাবো। হ্যাঁ দেখো, খুব ইজিলি বুঝে যাবে, আশা রাখি প্যারা হবে না। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আগের প্রশ্নের সলভ হতে পাই VRSC ইকুয়াল টু এক্স মাইনাস 60 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। এটাই তো ছিল, তাই না? চেক করে একটু দেখি, দাঁড়া। এক্স মাইনাস 60 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ, একই তো প্রশ্ন, জাস্ট একই প্রশ্ন, সব উদ্দীপক সেম, জাস্ট বলে দিছে যে গাড়ির কাজ আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। ঘটনাটা আমি একটু এঁকে বুঝাই। এই মনে করো গাড়ির কাজ, এই গাড়ির বডি, এই চাকা, এই যে গাড়ির যে কাজ আছে, কাজ হ্যাঁ, এটা আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে, এখানে ক্যাচালটা আছে। এটা যদি একটা সুন্দর একটা সমকোণী ত্রিভুজ আগের মতো শেপ দেওয়ার চেষ্টা করি, দেখো তাহলে এই কোণটা কত হবে? 30, এই কোণটাও কত হবে? 30। এই গাড়ির ক্ষেত্রেও ওই ছবিটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দিছি। এই ছবির দিকে আপাতত তাকানোরই তোমাদের দরকার নাই, এই ছবির দিকে তাকাইবই না, কারণ আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের কিন্তু গাড়িটা মুখ করে আছে কার দিকে? পশ্চিমের দিকে মুখ করে আছে, আর এই দিকে কিন্তু পূর্ব। এবং আমাদের ছবি অনুযায়ী গাড়ির ফ্রন্ট এই সাইডে, গাড়ির ব্যাক গ্লাস ওই সাইডে, এটা দুই সাইডে। আমি তোমাদেরকে শুধুমাত্র সামনের কাজ ভেজাই, এটা আগে করাই, পরে পিছনের কাজ ভেজাটা করাবো। হ্যাঁ, আমাদের এখানে যে ছবিটা আছে না, এটা আসলে জাস্ট আমি অ্যাড করে দিছিলাম তোমাদেরকে এটা দেখানোর জন্য যে অ্যাকচুয়াল গাড়ির যে এই যে থিটা অ্যাঙ্গেল করে থাকে এটা দেখানোর জন্য। এর সাথে এটা দরকার, তোমাকে আমি ছবি এঁকে দিলামই। ওকে, তো চলো আমরা একটা নতুন স্লাইড নিয়ে এটা পড়ি, বুঝাই পড়ি। তাহলে ঘটনা এখন কি দাঁড়াচ্ছে, আমার টার্গেট যে আমি অনলি সামনের যে গ্লাস আছে, এই সামনের গ্লাস যাতে ভিজে, এটা আমার টার্গেট। এই কথার মানেই হচ্ছে যে আমার কোনোভাবেই পিছনের
গ্লাস ভিজবে না, এটা আগে মাথায় গেঁথে নাও। সামনের কাজ ভিজবে মানে পিছনের গ্লাস ভিজবে না। এই ম্যাথটা করার জন্য আমি যে টেকনিকটা অলওয়েজ ফলো করি, তোমাকে যদি বলে যে সামনের গ্লাসটা, শুধুমাত্র সামনের কাজটা ভেজাও, শুধুমাত্র সামনের কাজটা, তুমি কখনোই সামনের কাজ দিয়ে করতে পারবা, কোনো ব্যাপার না। বাট আমি সবসময় সামনের গ্লাস যদি তোমাকে ভেজাইতে বলে আমি করি এভাবে যে পিছনের গ্লাস ভিজবে না। আবার পিছনের গ্লাস ভেজাতে বললে আমি বলি সামনের গ্লাস ভিজবে না। তাহলে ইজিলি করা যায়। কেমনে দেখো, ড্রয়িং করে বুঝাই। এই ছিল গাড়ির আপার বডি, এটা ফ্রন্টের গ্লাস, এটা ব্যাকের গ্লাস, এটা 60 30, এটাও 60 30। আমার টার্গেট কি, আমার পিছের গ্লাস যাতে না ভিজে। তবে দেখো একটু চালাকি করে এটাকে একটু উপরে বর্ধিত করি, এটাকে একটু এদিকে বর্ধিত করি, তাহলে এটা থেটা হলে এটাও কিন্তু বিপরীত কোণ, কি হবে থেটা, কত আসবে 30 ডিগ্রি। এটাও ছিল 30 ডিগ্রি। কেন এটা আঁকলাম, কারণ তো আছে বটেই। দেখো বৃষ্টি আসতেছে 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 আসতেছে, ব্যাক গ্লাসকে ভিজাচ্ছে, এখনো ব্যাক গ্লাস ভিজে, এখনো ব্যাক গ্লাস ভিজে, এখনো ব্যাক গ্লাস ভিজে। যেভাবেই আসুক ব্যাক গ্লাস ভিজবে, কারণ ব্যাক গ্লাস তো একটু বাঁকা, একটু হেলানো। দেখো তো ঠিক যখন এরকম বাঁকতে বাঁকতে আমি বৃষ্টির এই যে ডিরেকশনটা, এটা আমি কাউন্ট করতেছি কার সাথে, এটা আমি কাউন্ট করতেছি এই যে উলম্ব আঁকছি উলম্বের সাথে। বাঁকতে 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 যখন বৃষ্টি ঠিক 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 বলতো একদম একদম এরকম স্পর্শকীয় ভাবে ঘেঁষে যাবে একদম 30 ডিগ্রি, মানে এই যে একদম উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে, একদম উলম্বের সাথে 30 ডিগ্রি। এবং দেখো এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক, একটু ভালো করে তাকায় দেখো তাহলে বুঝবা। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক যখন স্পর্শকীয় ভাবে যাবে তখনও কিন্তু কি হবে আমাদের, তখনও ব্যাগ ভিজবে। মানে থেটার মান যদি 30ও হয়, যদি একদম স্পর্শকীয় ভাবেও যায়, একদম স্পর্শকীয় ভাবে গেলেও আমাদের ব্যাগ ভিজবে। কিন্তু যদি আরেকটু বেঁকে যায়, হালকা একটু বেঁকে গেছে, আরেকটু বেঁকে গেছে, আরেকটু বেঁকে গেলেই এই মোমেন্টটাতে আমাদের ব্যাগ আর ভিজবে না। কেন ভিজবে না? বৃষ্টি তো এই গাড়ির যে ছাদে আটকায় যাবে। কেমনে ভিজবে? গাড়ির ছাদে তো আটকায় যাবে। ও তো স্পর্শীয় কি হবে, একদম মানে কোন রকম ঘেসে ঘেসে পড়তেছিল, তার থেকে বেশি হয়ে গেছে, তাহলে তখন আর ব্যাগ ভিজবে না? কোনোদিনই আর তখন ব্যাগ ভিজবে না। কি বুঝলাম আমরা? যে যদি থেটা যদি 30 ডিগ্রির থেকে বেশি হয় তাহলে ব্যাগ ভেজে না, ভেজে কে? অনলি ফ্রন্ট ভিজে। ঠিক আছে, সাজায় ফেলি চলো। tan theta should be greater than tan 30. tan theta পড়ছিলাম এই যে i ক্যাপের মান বাই j ক্যাপের মান। i ক্যাপ কত ছিল? x - 60, তাহলে এটা হবে x - 60 বাই 10 greater than tan 30। tan 30 মানে 1/√3। ক্যালকুলেশন করি চলো, x - 60 greater than 10/√3, তাহলে x should be greater than what? করতে হবে ভ্যালু বসাই চেক করো। দাঁড়াও কত আসতে দেখি। এটা আসে হচ্ছে 65.78, 65.78, 65.78, 65.78। এত কিলোমিটার পার আওয়ার বেগের থেকে যদি বেশি বৃষ্টি আসে তবেই শুধুমাত্র ফ্রন্টের গ্লাস বা সামনের গ্লাস ভিজবে। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের মুখে, ভাই এটা তো বুঝলাম, এবার তাহলে আপনি আমাকে অন্য গ্লাসটা ভেজে দেখান, যে শুধুমাত্র অনলি যাতে করে ভাইয়া, শুধুমাত্র যাতে করে আমাদের এবার সামনের না, এবার পিছনের কাঁচ বা গ্লাসটা ভিজে ওই অবস্থা বানায় দেন। অনেক তো ভিজাইলেন সামনের গ্লাসকে, এবার না হয় ভাই শুধুমাত্র পিছনের গ্লাসকে ভিজাই দেন। ওকে, এটা কিভাবে করবা? টার্গেট কি? পিছনের গ্লাসকে ভিজানোর মানে হচ্ছে যা টার্গেট থাকবে যাতে সামনের গ্লাস না ভিজে, যাতে সামনের যে গ্লাস
যাতে না ভিজে, এইটা টার্গেট থাকবে। আবার টার্গেট অনুযায়ী কি হবে, একই রকম ভাবে তোমার লেফট সাইড ড্রয়িং করবা, আবারও একই ভাবে ড্রয়িং করলে যদি এটাকে এরকম বাড়াই দেই, তোমরা বুঝতেই পারতেছো আবারও দেখো একটা থেটা চলে আসতেছে। খেয়াল করছো ঘটনাটা, আবারও কিন্তু থেটা আসতেছে, ঠিক আছে, কিন্তু একটু কাহিনী আছে, এবার থেটাটা উল্টা দিকে থাকতেছে, মানে এটাও 30, দ্যাটস ওকে, কোনো সমস্যা নাই। এবার থেটাটা আমাদের কিন্তু ক্লক ওয়াইজ হচ্ছে, দেখো না, মিলাই দেখো, দেখলে বুঝতে পারবা। আগেটার ক্ষেত্রে আমাদের থেটাটা ছিল এইরকম কাউন্টার ক্লকওয়াইজ, আর এই ক্ষেত্রে থেটাটা কিন্তু ক্লকওয়াইজ, সো প্লাস মাইনাসের এখানে একটা ব্যাপার আছে। এখনো যদি আমরা শুধু চাই যে আমাদের শুধুমাত্র পেছের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে না, তাই তোমার কাহিনী আবার সেম। বৃষ্টি কি করতে হবে, এই যে 30 থেকে বেশি কোণে, যদি এই উলম্বের থেকে 30 থেকে বেশি কোণে আসে, এইভাবে আসে, এইভাবে যদি বৃষ্টি আসে, তাহলে কখনোই কি সামনের গ্লাসটা ভিজবে না, অবশ্যই সেটাকে উলম্বের থেকে বেশি কোণে আসতে হবে, কিন্তু ক্লকওয়াইজ, মানে এটা 30 হলেও মানটা হবে -30, এটা একটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। -30 থেকে ভ্যালু আরো বেশি হতে হবে, তো কত হতে হবে, 30-এর থেকে বেশি, 30-এর থেকে বেশি মানে কি 31, 32, 33, এটার মতো। দেখো 30-এর থেকে যখন বেশি আসছে 31, 32, 33, তখন কিন্তু আর ভেজে নেই। সেম 30-এর থেকে বেশি আসতে হবে 31, 32, 33, 30-এর থেকে বেশি 40, এরকম হইতে হবে অ্যাঙ্গেল। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সেটা যখন এটা নেগেটিভ হয়, তুমি -30 থেকে -32-এ যাবা, -30 থেকে -40-এ যাবা, তখন কিন্তু লিখতে হবে এইভাবে যে থেটা উড বি লেস দেন -30। কেন ভাইয়া? কারণ -30 থেকে -32, -40 এরা কিন্তু কন্টিনিউয়াসলি ছোট রে, বড় না। তুমি যদি থেটা গ্রেটার দেন -30 বলো, কিন্তু 29, 28, 27 হয়ে যাবে, তখন ঘটনাটা কিরকম দাঁড়াবে, তখন তোমার বৃষ্টি বরং এদিকে যাবে না, 20 ডিগ্রি হইলে এইভাবে বৃষ্টি এসে ভিজাই দিবে। দেখো অন্য কালার দিয়ে দেখাই, ধরো 20 ডিগ্রি হয়েছে বৃষ্টি, হ্যাঁ উলম্বের সাথে 20 ডিগ্রি, এতটুকু বৃষ্টি এইভাবে এসে এই গ্লাসকে ভেজাই দেবে। এটাকে 30-এর থেকে বেশি হইতে হবে, মানে কি আরো ছোট করতে হবে, আরো ছোট, 30-এর -30 থেকে ছোট, -32, -33 বানাইতে হবে। তাহলে একটু চালাকি করতে হবে, এখানে লেস দেন ইউজ করতে হবে, এটা এখানে ছিল কি গ্রেটার দেন ইউজ করতেছিলাম। এখন যদি আমরা এই ভ্যালুটা এখানে বসাই দেই, দেখো কত আসে, একটা সেকেন্ড, দেখো tan theta should be greater than tan -30। আচ্ছা, tan theta, tan -30 মানে -tan theta, চতুর্থ চতুর্ভাগে tan কি হয়, নেগেটিভই হয়, -tan 30। কারণটা কি, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে tan -theta এটা হয়ে যায় কি -tan theta, একমাত্র cos -theta হলে হয় cos theta হয়। এখন যদি আমরা ক্যালকুলেশন গুলো কমপ্লিট করি সুন্দর করে গুছায়ে, দেখো কি দাঁড়ায়, x - 60/10 আগেরটাই লেস দেন -1/√3, x - 60 লেস দেন -10/√3, কত আসে চলো দেখি, x লেস দেন -10/√3 দিয়ে প্লাস হয়ে যাবে +60, এটা আসে 54.23, 54.23 কিলোমিটার পার আওয়ার। চমৎকার না প্রশ্নটা, যে যদি গাড়ির বেগ 65 থেকে বেশি হয় তাহলে কোন গ্লাস ভিজবে, শুধুমাত্র সামনের গ্লাস, আর যদি গাড়ির বেগ 54.23 থেকে ছোট হয় তাহলে তখন শুধুমাত্র কোনটা ভিজবে, তখন শুধুমাত্র ভিজবে হচ্ছে পিছের গ্লাসটা। চমৎকার প্রশ্ন, মানে ওভারঅল চিন্তা ভাবনা করে এটা তোমাকে সলিউশন করতে হবে, না হলে একবারে পারবা না। এটা ছিল ব্যাক। এখন যদি তোমাকে বলে উভয় গ্লাস ভিজাও, বোথ গ্লাস ভিজাও, এটা কখন হবে বলো? 65-র বেশি হলে ভিজে সামনেরটা, 54-র কম হলে ভিজে পিছেরটা। তাহলে যদি এরকম হয়, গাড়ির বেগ হয় 54.23 থেকে 65.78 কিলোমিটার পার আওয়ার, এই রেঞ্জের ভিতরে থাকে, এই ইন্টারভালের ভিতরে থাকে, তখন তোমার হচ্ছে উভয় কাচই ভিজবে।
আশা রাখি এই প্রবলেমটাতে তোমাদের আর জীবনেও ছাতা বৃষ্টির ম্যাথে কোনো ধরনের কোনো প্রকারের কোনো প্রবলেম থাকবে না। সো এই ছিল বিশ্বাস রেখো বুকের ভেতর প্রত্যনুভাবে স্বপ্ন যে যুদ্ধ হবে সফল তুমি হবে। যে ক্লাসটা করাইলাম প্রচন্ড মনোযোগ সহকারে প্রত্যেকটা ম্যাথ বারবার প্র্যাকটিস করো, আমার জন্য দোয়া করো, ইনশাআল্লাহ তোমাদের সাথে সামনে ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।